তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে, আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর দয়া ও অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এলাম ইসলামিক রোমান্টিক গল্প। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার নাম মোহাম্মদ নাইম, আমার বয়স 22 বছর। বাদবাকি পরিচয় গল্পের মধ্যে জানতে পারবেন ইনশাআল্লাহ। আমি বর্তমানে দেশের বাইরে আছি, এক প্রকার ঘুরতে এসেছি, সেরকমই ভাবতে পারেন। তো মূল কথায় আসা যাক। বাসা থেকে বলেছে বিয়ে করার জন্য। এই যা দেখেন কাণ্ড। বাসার কথা বলতে বলতে বাসা থেকে কল চলে এসেছে। কল রিসিভ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু। বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে। তো খাবার দাবার ঠিকমতো খাচ্ছিস তো? জি আলহামদুলিল্লাহ আম্মু, ভালো করে খাচ্ছি। আমার বাবার এবং তোমার ঔষধ খাচ্ছ তো ঠিকমতো, নাকি ফাঁকি দিচ্ছ? আরে না না বাবা, ঔষধ ঠিকঠাক মতোই চলছে। তোকে যে বললাম বিয়ের কথা, তুই তো কিছুই বললি না। কেমন মেয়ে পছন্দ আমাদের বললে আমরা ঠিক করে রাখতাম আর কি। আচ্ছা মা, সেসব কথা এখন বাদ দাও। আমি চলতি মাসের 20 তারিখে দেশে আসছি ইনশাল্লাহ। আমি আসলেই না হয় এই বিষয়ের কথা বলা যাবে। আমার মুখ থেকে এই কথাটা বলা শেষ না হতেই ফোনের ওপাশ থেকে আওয়াজ ভেসে এলো, মা মা ফোনটা আমায় দাও। এরকম বলে আম্মুর কাছ থেকে ফোনটা নিয়ে নিল। আপনারা হয়তো ভাবছেন এটা কে হতে পারে। অবাক হওয়ার কিছুই নেই, এটা আমার আদরের ছোট্ট বোন। তার নাম নাইমা আক্তার তাসনুভা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো আমার প্রিয় ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো আমার ছোট আপু কেমন আছে? ভাইকে ছাড়া আর কেমনই বা থাকতে পারি বলো? আহারে, আমার আপুর মনে অনেক কষ্ট মনে হয়। সেটা তো একটু আছে। ভাইয়া তুমি নাকি 20 তারিখে দেশে আসবা? আমার জন্য কি কি আনতে হবে মনে আছে তো? হারে মনে থাকবে না? আমার 10টা না 5টা না, একটা মাত্র বোন, তার পছন্দের কথা ভুলতে পারি কেমনে? এই না হলে আমার ভাইয়া। ভাইয়া এবার কিন্তু একটা ভাবি লাগবে আমার, আল্লাহদের স্বরে বলল আমার বোন। কেন, ভাবি আছে তো একটা, আরেকটা লাগবে কেন? আরে ওইটা তো বড় ভাবি, আমার আরও একটা বান্ধবীর মতো ভাবি লাগবে, যার সাথে আমি সবসময় মজা করব, হাসি খুশিতে মেতে থাকবো এবং দুষ্টুমিও করব। আমি বললাম সেটা তো বড় ভাবির সাথেও করা যায়। করা যায় এবং আমি করিও বড় ভাবির সাথে। তারপরেও আমার আরও একটা ভাবি লাগবে। তারপরে আমরা 3 জন একসাথে হাসি মজা দুষ্টুমি করবো ইনশাল্লাহ। আচ্ছা বাবা চুপ কর, আমি বাসায় আসি, তারপর তোকে একটা বান্ধবীর মতো ভাবি এনে দেবো ইনশাল্লাহ। তোরা শুধু আল্লাহর কাছে দোয়া কর, তিনিই ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। এই বলে ফোন রেখে দিলাম। নাইম তারপর নাস্তা করে বাসার জন্য কিছু কেনাকাটা করতে বের হলো। মাঝপথে একটা কল এলো। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই তার মুখে দৃঢ়তা স্পষ্ট ভেসে উঠল। ফোন রিসিভ করি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। সব কাজ ঠিকঠাকভাবে আগাচ্ছে তো? জি আলহামদুলিল্লাহ খুব ভালো এবং সুন্দরভাবে আগাচ্ছে। বেস্ট অফ লাক, আপডেট দিতে থাকেন। এই বলে ফোন রেখে দিলাম। নাইম মার্কেটে গিয়ে কেনাকাটা শেষ করে বাসায় চলে এলো। দেখতে দেখতে সেই খুশির দিনটা চলে এলো। হ্যাঁ ঠিকই ভাবছেন, আজকে আমি বাসায় যাব। বাড়িতে বইছে খুশির জোয়ার, কেননা বাড়ির ছেলে বাড়ি ফিরছে আজ। মা আমার অনেক খুশি, বোন তো আরও বেশি। সে নাকি বায়না ধরেছে এয়ারপোর্টে আসবে তার ভাইয়াকে আনতে। আর মায়ের কথা কি বলবো, এমন ভাব করছে যেন আমি 10 বছর পর বাসায় যাচ্ছি। কিন্তু আমি তো বাইরে আসছি মাত্র 3 মাস হলো। আসলে মায়েরা এমনই হয়, সন্তান একটু দূরে গেলে তারা অসহায় হয়ে পড়ে, আবার সন্তান যখন কাছে আসে তখন তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। এই তো সকাল থেকে অনেকবার কল দিয়ে ফেলেছে, কখন বাসায় পৌঁছাবো, কখন বের হব, কয়টার ফ্লাইট, বিমান কয়টায় ল্যান্ড করবে, নাস্তা কি তৈরি করবে, এইসব বলেই পাগল করে দিচ্ছে। আম্মুকে কল করলাম, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু। আমার ফ্লাইট বিকাল 5টা ল্যান্ড করবে ইনশাআল্লাহ। তুমি ভাইয়া আর আব্বুকে 6টার দিকে এয়ারপোর্টে থাকতে বলিও, সাথে আমার কলিজার টুকরাটাকেও পাঠিয়ে দিও। তোর ফ্লাইট ল্যান্ড করবে 5টায়, তাহলে ওরা এত দেরি করে কেন যাবে এয়ারপোর্টে? আর বাবা আজকে নাকি বিদেশের নামকরা বিজনেসম্যান দেশে আসছে। ওনার ব্যাপারে মানুষের মুখে অনেক প্রশংসা শুনছি। মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ। বিদেশে নাকি তার অনেক বড় নিজের বিজনেস আছে, যেটা সে নিজ হাতে গড়ে তুলেছে। আশ্চর্যজনক কথা হলো, সে ছেলেটা নাকি আমাদেরই দেশের, এখানেও নাকি তার একটা কোম্পানি খুলবে। তোর বাবা আর ভাইয়া বলেছে ওরা নাকি ওনার সাথে কোম্পানির প্রজেক্ট নিয়ে ডিল করবেন। আমিও বললাম ঠিক আছে, ওনার সাথে কাজ করাটা আমাদের সৌভাগ্য। সে তো আমাদের দেশের গৌরব, তাই না? মা আমি জানি উনি আজকে দেশে আসবেন, এয়ারপোর্টে অনেক ঝামেলা হবে, তাই তো আমাকে নিতে একটু দেরি করে আসতে বললাম। আম্মুর সাথে কথা শেষ করে ফোন রেখে দিলাম। পাশে ফিরে বললেন, দেখুন আপনি সেখানে গিয়ে কোনো রকম ভুল করবেন না, আর আপনি সেখানে থাকবেন।
আমার বন্ধুর পরিচয়ে আমাকে আপনি করে বলবেন না, আমিও আপনাকে আপনি করে বলবো না। খুব সাবধানতার সহিত পদক্ষেপ নিতে হবে। সময় আসলে সবাই জানতে পারবে ইনশাল্লাহ। পাশে থাকা লোকটি সম্মতি জানালেন। তিনি দেখলেন মুখে এক চিলতে হাসি রেখা। এ যেন অন্যরকম ব্যক্তিত্বের পরিচয়। মুখে রয়েছে দৃঢ়তা। ওনার মুখাবয়বে জানান দিচ্ছে নতুন এক পদক্ষেপের আভাস। পাশে থাকা লোকটিকে দেখে মনে হচ্ছে সে যেন কথাগুলো ভালো করে মন দিয়ে আয়ত্তে আনার চেষ্টা করছে। এ যেন কোনো এক নিত্য নতুন অধ্যায়। এসবের মধ্যে বিমানে হালকা নাস্তা করে গল্প করতে লাগলাম। এরই মধ্যে বিমান এয়ারপোর্টে ল্যান্ড করলো। বিমান থেকে নামতেই 5টা বেজে গেল। বাইরে বের হতে আরও 40 মিনিট সময় লাগবে। তারপর বাইরে এসে দেখতে পেলাম আমার ভাইয়া এবং আব্বুকে। তাদের সাথে কুশল বিনিময় করে পরিচয় করিয়ে দিলাম। বাবা, ভাইয়া, ও হলো আমার বন্ধু মোহাম্মদ রিমন। রিমন ওনারা হলেন আমার বাবা এবং ভাইয়া। রিমন সালাম দিল। আব্বু সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো বাবা? বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। বাসার সবাইও ভালো আছে। তারপর আমি বললাম, বাবা, বনুকে সহ আসতে বলেছিলাম, ও কই? ও তো গাড়িতেই বসে আছে, এত মানুষের ভিড়ে বের না হয় ভালো। তারপর আমি গাড়ির সামনে যেতেই আমার বনুটা আমাকে সালাম দিয়ে জড়িয়ে ধরল। ওর সাথে কুশল বিনিময় শেষ করে গাড়িতে উঠে বসলাম। আমার কলিজাটা আমার পাশে বসলো, আমার এক হাত জড়িয়ে। রিমনকে বললাম সামনের সিটে বসতে। গাড়ি চলছে আপন গতিতে। আমার বনুটা শুধু আমার হাতটা জড়িয়ে কাঁধে মাথা রেখে বসে আছে, কোনো কথা বলছে না। আমার পরিবারের পর্দার বিষয়ে কেউ গাফেলতি করতে পারে না। অন্য সব বিষয়ে তেমন গুরুত্ব না দিলেও পর্দার গুরুত্বটা অপরিসীম। টিং টিং কলিং বেলের শব্দ পেতে মা এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো আম্মু? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কুশল বিনিময় শেষে মা এবং বোন লাগেজ নিয়ে ভিতরে চলে গেল। আমি, রিমন, বাবা এবং ভাইয়া সহ সোফায় বসলাম। ভাইয়া বলল, তো ভাই তোদের আর কি অবস্থা? সফর কেমন কাটছিল? কিছু তো বললি না। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল ভাইয়া। সত্যি ওখানে গিয়ে আল্লাহর অনেক সুন্দর সুন্দর সৃষ্টিকুল দেখার সুযোগ হলো। অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। সত্যি ভাইয়া, আল্লাহ আমাদেরকে হাজার গুণ সুখী করেছেন। এই পৃথিবীটাকে কতই না সুন্দর করে সৃষ্টি করেছেন। তারপর আব্বু বললেন, রে বাপ, তারপরেও তো মানুষ আল্লাহ নাফরমানি করে। আল্লাহ যে আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন, সেটার তুলনায় মানুষ কি তার অর্ধেকও শুকরিয়া আদায় করে? রিমন বলল, আঙ্কেল, একদম আমার মনের কথাটাই বললেন। আসলে আমাদের উচিত যে যেমন অবস্থায় আছি সেই অবস্থান থেকে রবের নিরে শুকরিয়া আদায় করা। আমাদের উচিত আমরা যে অবস্থানে আছি সেটা থেকে আমাদের নিচের অবস্থানের মানুষের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। যেমন ধরেন, আলহামদুলিল্লাহ আমাদের এখন সব কিছুই আছে, কিন্তু অনেক মানুষ আছে যে তারা দিনে 2 বেলা 2 মুঠো খাওয়ার জন্য পায় না। তাদের দিন যায় বহু কষ্টে, বহু অবহেলায়। মানুষের কাছে কিছু চাইতে গিয়েও পায় না, বরং কিছু মানুষ নামের অমানুষের কাছ থেকে কটু কথা শুনতে হয়। এই বলে দীর্ঘশ্বাস ফেলল। বাবা, তুমি একদম ঠিক বলেছ। তারপর আমিও কিছু বললাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার আরও একটা কৌশল, এটা কোনো সময় কারো মনে আসছে কিনা তা জানি না, তবে এটা আমার মন থেকে বলছি। সবাই একটু নড়েচড়ে আমার দিকে তাকালো। কিছু কিছু বিষয় আছে যার পরিবর্তে আল্লাহর কাছে মুখে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললে হয়ে যায়। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো শুকরিয়া কাজে কর্মে আদায় করতে হয়। যেমন একজন মানুষের কোটি কোটি টাকার সম্পত্তি আছে, তার ব্যাংকে লক্ষ কোটি টাকা। সেরকম ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে বসে থাকে, তাহলে সেটা কি আদৌ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হলো? সেটা তো পুরোপুরিভাবে আল্লাহর সাথে সুযোগের সদ্ব্যবহার। আল্লাহ কিছু মানুষকে অট্টালিকা ধন দৌলতের মালিক বানিয়েছেন, আবার অনেককে রাস্তাঘাটের ফকির মিসকিন বানিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে গরিব বানিয়েছেন ঠিক, কিন্তু তাদের প্রাপ্যগুলো আল্লাহ অন্যদের মাধ্যমে পাঠিয়েছেন। কিন্তু সে অন্যরা নিজেদেরগুলো তো ভাগ করে, সাথে সাথে গরিব মিসকিনদের হকগুলো লুটপাট করে খায়। তাদের হক তাদেরকে কেন দেবে? আল্লাহ যে তাদেরকে অনেক ধন দৌলত দিয়েছেন, সেটার পরিবর্তে তো তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। আর এরকম করেই আমাদের দেশের কিছু মানুষ গরিবের হক লুটে পুটে খায়। আফসোস, তারা তো জাকাতের বিষয়টাকে এড়িয়ে যেতে চায়। নেশাব পরিমাণ ধন দৌলত থাকা সত্ত্বেও তারা জাকাত দেয় না। হায় রে মানুষ, সুযোগ পেলে তারা আল্লাহর সাথেও সদ্ব্যবহার করে। অনেকক্ষণ তো কথাবার্তা হলো, এবার সবাই মিলে নাস্তা করি। ভাইয়া ভিতরে গিয়ে নাস্তা নিয়ে এলো। সবাই নাস্তা করে বসলাম। এইভাবেই গল্পের মাধ্যমে ঈশার আজান দিল। আহ, কি শান্তি, কি মধুর সুর! দীর্ঘ 5 মাস পর আবার সেই মনোমুগ্ধকর সুরটা কানে ভেসে এলো। বাবা বললেন, চলো সবাই মিলে নামাজটা পড়ে আসি। সবাই মিলে ঈশার নামাজ আদায় করে আসলাম। সবাই বসলাম। আব্বু এবং ভাইয়া, তোমাদের সাথে একটা পরামর্শ আছে। এতে পরিবারের সকলের সম্মতির প্রয়োজন আছে। আম্মু এবং বোনকে পর্দার ওপাশে বসতে বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ধন দৌলত দিয়েছেন, অনেক সুখে রেখেছেন।
আমরা তো এই পৃথিবীতে সবসময় তো আর থাকবো না, তাই না? আমাদের তো আখিরাতের কথাও কিছু চিন্তা করতে হবে, তাই না? সেজন্য আমি খেয়াল করেছি যে আমাদের পরিবারের পক্ষ থেকে সদকায়ে জারিয়া হিসেবে একটা মাদ্রাসা দেব। কি বলো সবাই? এখানে সবার মতামতের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ। সদকায়ে জারিয়া এমন একটা নফল ইবাদত যার সওয়াব এবং প্রক্রিয়া মৃত্যুর পরেও দান করা ব্যক্তির কবরে যেতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে মুসলিমদের জন্য যতটা কঠিন করেছেন তার চেয়েও বেশি সহজ করে দিয়েছেন। কোনো একটা গুনাহের দরজা এক দিক দিয়ে, সেটা আবার ক্ষমা করিয়ে নেওয়ার দরজা 10 দিকে খুলে দিয়েছেন এবং রেখেছেন ক্ষমা চাওয়া ব্যক্তির জন্য অসংখ্য পুরস্কার এবং তাদেরকে দেবেন অধিক প্রতিদান। দেখেন, আল্লাহ পাক আমাদেরকে স্বল্প আমলে অধিক সওয়াব লাভ করার সুযোগ করে দিয়েছেন। এখানে কিছু আমল তুলে ধরা হলো, যেমন হযরত মাকাল ইবনে ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এই দোয়াটি পড়ার পর সূরা হাশরের শেষের 3 আয়াত একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। আর যদি সে ব্যক্তি ওই দিন মারা যায় তাহলে সে শহীদী মৃত্যু লাভ করবে। অনুরূপভাবে যে ব্যক্তি সন্ধ্যায় এই আমল করবে সেও উক্ত সম্মানের অধিকারী হবে। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2/120। দোয়াটি হলো আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পড়বে তাকে 100 কবুল হজের সওয়াব দান করা হবে এবং 100 বার আলহামদুলিল্লাহ পড়বে তাকে 100 ঘোড়ার পিঠে যত মাল বহন করা যায় ওই পরিমাণ মাল আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দেওয়া হবে এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে ইসমাইল আলাইহিসসালামের বংশের 100 গোলাম আজাব করার সওয়াব দেওয়া হবে এবং 100 বার আল্লাহু আকবার পড়বে তাকে এত বেশি সওয়াব দেওয়া হবে যার সমান সওয়াব ওই দিনে আর কেউ উপার্জন করতে পারবে না। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2/185। এরকম রয়েছে আরও বহু আমল যা দ্বারা শেষ নবীর উম্মতগণ অল্প আমলে অধিক সওয়াবের অধিকারী হবে। আল্লাহ আমাদের সকলকে এই ছোট ছোট আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। উপস্থিত সবাই বললেন, এটা তো অত্যন্ত ভালো কাজ, একটা মাদ্রাসা দিলে সওয়াবও হলো আবার মানব সমাজের কল্যাণও হলো। বাবা, আমি চাচ্ছি কি মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা দিলে ভালো হয়। এক পাশে নুরানি থাকবে, তার উপর দ্বিতীয় তলায় থাকবে মহিলা হিফজ বিভাগ এবং অন্য পাশে থাকবে মহিলা কিতাবখানা। আশেপাশে অনেক মাদ্রাসা আছে পুরুষদের জন্য, কিন্তু মহিলাদের জন্য আলাদা তেমন কোনো মাদ্রাসা আমাদের আশেপাশে নেই। আমাদের সমাজের মা বোনরা দ্বীনি শিক্ষার ক্ষেত্রে একদম পিছিয়ে রয়েছে। আধুনিকতার নামে জাহান্নামের যে সার্টিফিকেটটা বিনামূল্যে পাওয়া যায় তারা সেটার পেছনে ছুটছে। আদৌ কি তারা নিজেদের গন্তব্যের দিকে অগ্রসর? তারা তো আধুনিকতার দোহাই দিয়ে আল্লাহর বিধান এবং নবী রাসূলগণের দেখানো পথ থেকে দূরে চলে যাচ্ছে। এই সব কিছু যদি নিয়ন্ত্রণে নিতে চাই তাহলে আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরো চেঞ্জ করতে হবে, নিয়ে আসতে হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা। তাহলে আমাদের দেশ থেকেই ইসলাম প্রচার করা সম্ভব। 90% মুসলমানের দেশে যদি ইসলামী কোনো কার্যক্রম না থাকে তাহলে মানুষ তো গুমরাহির দিকে যাবেই। স্কুল কলেজ ইউনিভার্সিটি তো অনেক আছে, সেখানে কি ইসলামের কোনো ছিটাফোঁটা আছে? সেখানে তো রাত বিরাতে ছেলে মেয়ে মাহারাম গায়রে মাহারাম কোনো চিহ্ন নেই। তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ছেলে মেয়ে ফ্রেন্ডশিপের নামে অবাধ মেলামেশা করছে। মেয়েরা ফ্রেন্ডশিপের নামে তাদের সতীত্ব নষ্ট করছে তাদের স্বামীর হক নষ্ট। এইসব কথা বলতে বলতে নাইমের চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই সব কিছু বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে মাদ্রাসা দিলে একটা মহিলা মাদ্রাসা দেব। আচ্ছা বাবা, বলতে পারবে আমাদের গ্রামে কয়জন হাফেজা আছে? হাফেজ হয়তো অনেক পাবা, কিন্তু হাফেজা পাওয়া বড় কঠিন। তারা মেয়ে বলে কি তাদের হাফেজা হওয়ার ইচ্ছা থাকতে পারে না? বাবা, ঠিক বলেছিস। আসলে সবাই যদি এইভাবে ভেবে দেখত তাহলে আমাদের দেশে দ্বীনি শিক্ষা দিয়ে আরো অনেক দূর এগিয়ে যেত। তো বাবা, সবাই এখন বলো সিদ্ধান্তটা কেমন? কারো কোনো পরামর্শ থাকলে দিতে পারো। সবাই বলল, আলহামদুলিল্লাহ, খুব ভালো এবং সুন্দর সিদ্ধান্ত। ভাইয়া, তাহলে তুমি উকিল ডেকে ওই যে মেন রোডের পাশে আমাদের যে বড় জায়গাটা আছে সেটার কাগজপত্র ঠিক করো। তারপর আমি ইঞ্জিনিয়ার এনে মাদ্রাসায় কিভাবে নির্মাণ করা যায় সেটা নিশ্চিত করবো ইনশাল্লাহ। এই যা, গল্প বলতে বলতে আমার পরিবারের সাথে আপনাদের পরিচয় করে দিতে ভুলে গেলাম। আমার বাবার নাম রহমতুল্লাহ, তিনি পেশায় একজন বিজনেসম্যান। ভাইয়াও আব্বুর সাথে বিজনেস দেখাশোনা করে। আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ এমদাদুল্লাহ এবং আমার মায়ের নাম জান্নাতুল ফেরদৌস ঝর্ণা, তবে সবাই ঝর্ণা বলেই ডাকে। আমার মা একজন গৃহিণী।
আমার ঘরে আছে মা, বাবা, ভাই, বোন ও একমাত্র ভাবি। অবশ্য ভাবি হলেন একজন আলেমা। আমার ভাইয়াও দাওরায়ে হাদিস মাস্টার্স শেষ করেছে। তিনি বিয়ে করেছেন 8 মাস চলমান। ইতিমধ্যেই ভাবি ওনার স্বভাব চরিত্র, আচার আচরণের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন আলহামদুলিল্লাহ। এই 8 মাসে তিনি সংসারের অনেকটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, নিজের মতো করে সংসারটাকে সাজিয়েছেন। মা তো সবসময় বলেন তিনি তাহাজ্জুদে আল্লাহর কাছে এরকম একটা মেয়ে চেয়েছিলেন। তো মূল গল্পে যাওয়া যাক। মা বলল ডাইনিং রুমে খাবার দিয়েছে, সবাইকে ডিনার করার জন্য ডাকছে। এতক্ষণ মা সামনে আসেনি, কিন্তু এখন এলো। মাকে রিমনের সাথে পরিচয় করিয়ে দিলাম। কুশল বিনিময় করে সবাই ডিনার করার জন্য ডাইনিং রুমে চলে এলাম। এসেই দেখি রকমারি আইটেম দিয়ে ডাইনিং টেবিলটা সাজানো। সবই তো আমার পছন্দের ডিশ। চিকেন, পোলাও, গরুর কালাভুনা, খাসির কোরমা, আরও অনেক আইটেম। ক্ষুধাও অনেক পেয়েছিল, সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি। তার উপর পছন্দের সব আইটেম, তাও আবার দীর্ঘ 5 মাস পর মায়ের হাতের রান্না। সব মিলিয়ে একদম পারফেক্ট। 7-5 না ভেবে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। রিমন এবং আমার যত্নের কোনো ত্রুটি রাখেননি আমার মা। রিমন ও আমার বাড়ি এসে খুব খুশি। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো শুতে চলে গেল। রিমনকে গেস্ট রুমটাতে শোয়ার ব্যবস্থা করে দিল। ও ঠিকঠাক মতো শুতে পেরেছে কিনা দেখে আমিও রুমে চলে গেলাম। রাত 4টায় ঘুম ভেঙে গেল। তারপর উঠে অজু করে জানামাজ নিয়ে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষ করে কিছুক্ষণ আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম। অতঃপর ফজরের আজান দিল। সবাই ঘুম থেকে উঠে গেল। আমরা ছেলেরা মসজিদে চলে গেলাম। মেয়েরা বাসায় সালাত আদায় করে নিল। মসজিদ থেকে এসে সবাই নাস্তার টেবিলে বসলাম। মা নাস্তা নিয়ে এলো। নাস্তা করে আমরা 4 জনই বাহিরে বের হলাম ভোরের প্রশান্তিটা উপভোগ করার জন্য। বাহিরে কি যে শান্তি! স্নিগ্ধ শীতল বাতাস মনকে করে তোলে আরও আনন্দময় ও প্রশান্তিদায়ক। চারিদিকে সবুজ লতাপাতায় গেরুয়া ভোরের স্নিগ্ধ বাতাস এবং পাখির কিচিরমিচির শব্দ সবকিছু মিলিয়ে যেন প্রকৃতি জানান দিচ্ছে এ এক সুন্দরতম অনুভূতি, যা কেবল মনে প্রাণে উপভোগ করা যায়। সকল পাখিরা যেন নতুন সকালটাকে স্বাগত জানাচ্ছে। সত্যি আল্লাহর নিয়ামাহ আমাদের সামনে এক এক করে এক এক রূপ নিয়ে আসে, আর এই সময় মন থেকে এমন একটা শব্দই আসে, আলহামদুলিল্লাহ। মন চায় শুধু আল্লাহর জিকির করতে থাকি। আপনাদের তো বলাই হয়নি, আমাদের গ্রামের বাড়ি হলো চট্টগ্রাম। লোকমুখে শোনা যায় আমাদের চট্টগ্রাম নাকি বাংলাদেশের সেরা কিছু জেলার মধ্যে অন্যতম। আবার এটা মনে করবেন না যে উনি মনে হয় নিজের জেলার প্রশংসা একটু বেশিই করছে নিজের গ্রাম বলে। আসলে তেমন কিছু না, এটা আমি বলি না, বিভিন্ন জেলার মানুষেরা নিজের মুখেই বলে। চারিদিকে সবুজ লতাপাতা, পাহাড় এবং সমুদ্র সৈকত, আরও রয়েছে অসংখ্য জায়গা। এই সব কিছু মিলেই নাকি আমাদের চট্টগ্রাম জেলা বেস্ট। প্রিয় শ্রোতাগণ, আমার জেলায় আপনাদের আমন্ত্রণ রইল। যে কোনো সময় সুযোগ পেলে সফর করে যাবেন, ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। কোনো সময় আপনাদের মেহমানদারি করার সুযোগ দিয়েন। ঘুরে ফিরে সবাই 9টার দিকে বাসায় ফিরলাম। এসে দেখি মা আবার নাস্তা দিল। যাক, ভালোই হলো। এমনিতেও হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গিয়েছিল। নাস্তা করে সবাই একটু আড্ডায় বসলাম। রিমন বলল, আঙ্কেল, গতকাল রাতে বাসায় কথা হয়েছে। মা বাবা আপনাদের সকলকে দাওয়াত করেছেন আমার বাসায়। আমি তো এখানে আরও 2-1 দিন ঘুরবো, তারপর বাসায় যাওয়ার সময় আপনাদের সহ নিয়ে একসাথে যেতে বললেন। ইনশাল্লাহ বাবা, বাসায় জানিয়ে দিও আমরা দাওয়াত গ্রহণ করেছি এবং 2 দিন পর আমরা তোমাদের বাসায় যাচ্ছি। দাওয়াত গ্রহণ করা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমরা অবশ্যই তোমাদের বাসায় যাব ইনশাআল্লাহ। মা বললেন, তো বাবা বললে না তো তোমাদের বাসায় কে কে আছে? আমাদের বাসায় আমি, আমার ছোট 2টি বোন এবং মা বাবা। ইনশাআল্লাহ সামনে নিকাহ করব। আম্মু আব্বু পাত্রীর খোঁজে আছেন। ও, তাহলে তো সামনে বিয়ে 2টো খেতে পারবো ইনশাআল্লাহ, মুচকি হেসে বললেন মা। রিমন লাজুক হেসে বলল, জি ইনশাআল্লাহ আন্টি, দোয়া করেন যেন আপনাদের বিয়ে খাওয়াতে পারি। ইনশাআল্লাহ বাবা, দোয়া সবসময় আছে। আচ্ছা মা, বিয়ে পরে খেও, আগে আমরা কাজ সেরে নিই। রিমন আমার রুমে এসে তো। রিমনকে নিয়ে হাঁটা দিলাম আমার রুমের দিকে। রিমনকে নিয়ে খাটে বসলাম। ওদের সাথে কি কথা হয়েছে? জি আলহামদুলিল্লাহ হয়েছে। ওরা বলল আগামী সপ্তাহে আমরা কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আমিও সেটাই ভাবলাম। এই 1 সপ্তাহ ঘুরে ফিরে তারপর থেকে শুরু করা যাবে। তারপরেও ওদিকটা একবার দেখে আসলে ভালো হতো। ওকে, তাহলে আজকে বিকেলে যাব। সাবধানে প্ল্যান করো, কেউ যেন ভুলেও টেন না পায়। ইনশাআল্লাহ সেটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, সব বন্দোবস্ত হয়ে যাবে। আবার আপনি বলেছেন না তুমি করে বলতে? ওহ সরি, ভুলে গেছি। ইটস ওকে, সমস্যা নেই, তুমি ওদিকটা বন্দোবস্ত করো, তাহলেই হবে। ওকে ইনশাআল্লাহ। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল। মা, আমি আর রিমন বের হচ্ছি। কোথায় যাচ্ছিস? এই তো একটু ঘুরতে যাব, আর একটু কাজও আছে, সেটাও সেরে আসবো। ওকে যা, তাহলে সাবধানে চলাফেরা করিস। ফিয়ামানিল্লাহ। ওকে মা, আসসালামু আলাইকুম। মা সালামের উত্তর দিল। তারপর গাড়িতে উঠে রওনা দিলাম আমাদের গন্তব্যে। প্রায় 45 মিনিট পর গন্তব্যে পৌঁছালাম।
তারপর সেখানে প্রবেশ করলাম। তবে আমাকে তেমন কেউ চিনতে পারে নাই, হাতে গোনা কয়েকজন বাদে। অবশ্য আমি বারণ করেছিলাম পরিচয় দিতে। কিছুক্ষণ ঘুরে ফিরে নাস্তা করে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আমরা সবাই এখন তৈরি হয়েছি রিমনদের বাসায় যাব। তাই রিমনের মুখে দেখা গেল আলাদা একটা খুশির ঝিলিক। দেখা যাবে নাই বা কেন, দীর্ঘদিন পর তার অতি প্রিয় আপনজনদেরকে দেখবে। সবাই গাড়িতে উঠে বসলাম। আমি, বাবা এবং রিমন এক গাড়িতে, ভাইয়া, ভাবি, আম্মু এবং আমার বোনু অন্য গাড়িতে। গাড়ি চলছে আপন গতিতে। প্রায় 1 ঘন্টা পর অবশেষে গাড়ি তার নিজ গন্তব্যে এসে থামল। গাড়ি থেকে বের হয়ে দেখি 2 তলা বিশিষ্ট একটি বাড়ি। গাড়ি থেকে সব জিনিসপত্র বের করলাম। অবশ্য রিমন আপত্তি করেছিল, কিন্তু তারপরেও আব্বু কিছু মিষ্টি এবং দই আরও কিছু ফলমূল কিনে নিল। হাজার হোক, একটা নতুন বাড়িতে আসলাম, খালি হাতে আসা যায় নাকি? গেটে প্রবেশ করে দেখি বাবার বয়সে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। রিমন গিয়ে সালাম দিয়ে জড়িয়ে ধরল। বুঝতে আর বাকি রইল না যে এটাই আঙ্কেল। তারপর আমাদের সাথে পরিচয় করিয়ে দিল। আমরা সবাই কুশল বিনিময় করে ভিতরে চলে গেলাম। ভিতরে যেতে বোরকা পরিহিত 2 জন মহিলা ভেতরে রুম থেকে বের হলো। দেখে মনে হচ্ছে বৃদ্ধ মহিলা। আমিও 7-5 না ভেবে বলেই দিলাম, দাদিমা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওদের বাসার সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মহিলা 2 জন থমকে দাঁড়ালো। আমিও কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেলাম। বুঝতে পারছি না ওদের বাসার সবাই এমন হাঁ করে তাকিয়ে আছে কেন। আমি তো মাত্র সালামি দিলাম, তাহলে এমন করে তাকিয়ে থাকার কি আছে? রিমন বলল, আরে বন্ধু, এখানে তুমি দাদিমা কোথায় পেলে? আমি বললাম, মানে? আরে ওগুলি কোনো দাদিমা টাদিমা না, ওরা তো আমার 2 বোন। পরক্ষণে মনে পড়ল, আরে হ্যাঁ, ও তো ওর 2 বোনের কথা বলেছিল, কোনো দাদিমার কথা তো বলে নাই। উফ শিট, আজকে মান সম্মান সব গেল। আর কি মান সম্মান যা ছিল তা তো গেলই। এই বলে হাত মুখ ধুয়ে সোফায় বসে পড়লাম। এত বড় ভুল কিভাবে করলাম? কি লজ্জা, কি লজ্জা, কি একটা অবস্থা। এজন্যই হয়তো মুরব্বীরা বলতেন, যেখানে সেখানে আগ বাড়িয়ে পাকনামি করতে নেই, তাতে নিজেরই বিপদ হয়। এখন আমি মুখ দেখাবো কি করে? শালা ইজ্জত কি ওয়ার্ড লাগ গেই। আর ওনারা 2 জন তো সে কখন লজ্জা পেয়ে ফিক করে হেসে দিয়ে ভেতরে ছুট লাগালো। হায় আল্লাহ! এদিকে সবাই আমার কাণ্ড দেখে হাসতে হাসতে গুটিসুটি। ভাইয়া এবং আমার বোনের কথা কি বলবো, ওরা তো রীতিমতো আমার সাথে মজা নেওয়া শুরু করে দিয়েছে। ভাইয়া কি করলে এটা? আচ্ছা যাক, যা হয়েছে ভালো হয়েছে, অনেক মজা পেলাম। তোমার ছোট বোনের বয়সী 2 তরুণীকে তুমি দাদিমা বানিয়ে দিলে, ব্যাপারটা খুবই হাস্যকর। এটা বলে মুচকি হাসি দিল। আচ্ছা ভাইয়া, আমার মনে একটা আশা জেগেছে। কি বলবো? বলে ফেল। আচ্ছা ভাইয়া, এখান থেকে যেটা বড় সেটাকে আমার ভাবি করে নিয়ে গেলে কেমন হয়? আরে বলিস কি এসব? তুই এখান থেকে সরবি নাকি দিব একটা মাইর? এদিকে আমার অবস্থা নাজেহাল, আর সে আছে তার আশা নিয়ে। আচ্ছা বাবা, গেলাম। এই বলে ও ভিতরে চলে গেল। এতক্ষণ যাবৎ আমি, ভাইয়া এবং আমার বোন এখানে ছিলাম। তবে আমাদের কথাগুলো ভাইয়া শুনে নাই, আর বাদবাকিরা হাসতে হাসতে ভেতরে ডুবে চলে গেল। কিছুক্ষণ পর নাস্তা নিয়ে এলো। নাস্তা করে একটু ছাদে উঠলাম আমরা 3 ভাই বোন। ওদের ছাদের পরিবেশটা খুব সুন্দর এবং মনোমুগ্ধকর মাশাআল্লাহ। ছাদের একপাশে রয়েছে কাঠগোলাপ, বেলি ফুল, রজনীগন্ধা ফুল, আরও রয়েছে রকমারি ফুল গাছ এবং অপর পাশে রয়েছে বিভিন্ন ফলমূলের গাছ। সব মিলিয়ে তৈরি করে একটা সুন্দর পরিবেশ। 3 ভাই বোন মিলে পরিবেশটা উপভোগ করলাম আর গল্প করতে লাগলাম। চারদিক থেকে ভেসে আসতে লাগলো জোহরের আজানের সুমধুর সুর, যা মনকে এমনিতেই মসজিদের দিকে টানে। 3 জনে নিচে চলে এলাম। আমরা 2 ভাই, বাবা, রিমন ও রিমনের বাবা মসজিদের দিকে রওনা দিলেন। এতক্ষণ যাবৎ মা এবং ভাবি রিমনের 2 বোনের সাথে কি গল্পটাই না করলো। ইতিমধ্যে তাদের ভেতর অনেক ভাব। এই তো মসজিদে আসার জন্য বের হব, তখন মা আমাকে একটা রুমে গিয়ে বলল, মেয়ে দুটো নাকি খুব মিষ্টি, সেখান থেকে বড়টাকে নাকি আম্মুর খুব পছন্দ হয়েছে। আরে মা, একজন মানুষকে আরেকজনের পছন্দ হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। সেটা আবার আমাকে রুমে নিয়ে এসে বলতে হয়, আরে এই পছন্দ সেই পছন্দ নয় যেটা তুই ভাবছিস। তাহলে এটা আবার কোন ধরনের পছন্দ শুনি? আরে তোর বউ হিসেবে অনেক সুন্দর মানাবে। এই কথা শোনা মাত্রই আমার হেঁচকে উঠে গেল। আরে মা, কি বলো এসব? মাথা ঠিক আছে তোমার? আলহামদুলিল্লাহ, আমার মাথাও ঠিক আছে, শরীরও ঠিক আছে। আমি সব বুঝে শুনেই বলছি। আরে মা, এই বাড়িতে আসা মাত্রই তো কট খেয়ে গেলাম, এখন আবার কোন কটটা খাওয়ানোর ফোন দিয়ে আসছো আমি বুঝতে পারছি না। আর এটা রিমন কখনো মানবে না আমার জানা মতে। বাপ আমার, বুঝ না একটু, মেয়ে অনেক ভালো, দিনদারও, রূপে গুণে মাশাআল্লাহ। ভেতরে আমি আর তোর ভাবির সাথে কি অমায়িক আচরণটাই না করলো। তুই যেরকম পছন্দ করছিস ঠিক সেরকম। বড় মেয়ে হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন মেশকাত জামাতে পড়ে, বয়স 16+, এবং ছোটটাও হাফেজা হয়েছে, এখন জামাতে চাহরুমে পড়ে, বয়স 15+। আচ্ছা মা, ঠিক আছে, তুমি বাবার সাথে কথা বলে ওনাদের সাথে কথা বলে দেখো ওনারা কি বলে।
আরে তোর বাবা ও ভাইয়ার সাথে তো কথা হয়ে গেছে, এ বিষয়ে তোর ভাবিও রাজি আছে, এখন শুধু তোর মতামতটা জরুরি ছিল। কি বলো মা? পানি এতদূর গড়িয়ে গেল আর আমি একটিবারও টের পেলাম না। সবাই জোহরের সালাত আদায় করে বাসায় ফিরে আমরা পুরুষরা সবাই মিলে দুপুরের খাবার খেতে বসলাম। মেয়েরা ভেতর রুমে খেয়ে নিল। খাবার শেষ করে সোফায় বসলাম। একটু পর কিছু ফলমূল এবং দই আরও কিছু মিষ্টি আইটেম নিয়ে এলো। ফলমূল খেতে খেতে বাবা এক পর্যায়ে বলে উঠল, ভাইজান, একটা কথা বলতে চাই। জানি না এই কথাটা বলা কতটা উচিত হবে এবং আপনারা কী বা মনে করেন। আরে ভাই সাহেব, বলে ফেলেন তো, এত বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আসলে আপনার বড় মেয়েকে আমাদের সবার পছন্দ হয়েছে, আমাদের ছোট ছেলের বউ করে নিতে চাই। এখানে সবাই উপস্থিত রয়েছে, তাই সবার সামনে বলে দিলাম, আপনার মেয়ে আমার ঘরে বউ হয়ে নয়, মেয়ে হয়ে থাকবে ইনশাল্লাহ। আমরাও অনেকদিন যাবৎ মেয়ে খুঁজছিলাম, অবশেষে এখানে এসে দেখলাম আমার ছেলের জন্য এর চাইতে ভালো মেয়ে পাবো না হয়তোবা। আমার ছেলে এবং আপনার ছেলে দুজন নাকি ভালো বন্ধু, তাই ওরা একজন অপরজনকে খুব ভালো করে চিনবে আশা করি। আপনি চাইলে আপনার ছেলের কাছেও জিজ্ঞেস করতে পারেন আমার ছেলের বিষয়ে। আমি বাবা হিসেবে ভালো বলছি না, আলহামদুলিল্লাহ আমার 2 ছেলে 1 মেয়ে, আল্লাহর রহমতে আমার 3 সন্তানই দিনের পথে আছে। আমি বাবা হিসেবে গর্বিত, আমার সন্তানেরা কখনো আমার কিঞ্চিত অসম্মানী হতে দেয়নি, আলহামদুলিল্লাহ। আরে ভাই সাহেব, আপনার এত কিছু বলতে হবে না। আমার ছেলে সবসময় আপনার ছেলের প্রশংসা করত। অবশ্য আপনাদের সাথে এতক্ষণ যাবৎ গল্প করেছি, এর মধ্যে আপনারা কীরকম সেটা ধারণা করাটা কি সম্ভব নয়? আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। যেহেতু এটা বিয়ের বিষয়, তাই আমি আমার মেয়ের মতকে বেশি প্রাধান্য দেব, কেননা ওরা এখন ওদের ভালো মন্দ বুঝতে শিখেছে। পরে যাতে এটা শুনতে না হয় তোমরা আমাকে জোরপূর্বক বিয়ে দিয়ে দিয়েছ। ইসলামে বিয়ের ব্যাপারে ছেলে মেয়ে উভয়ের মতামতকে প্রাধান্য দিতে বলেছেন। ভাই সাহেব, আপনি গিয়ে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। তারপর আঙ্কেল ভেতরে গেলেন। 5 মিনিট পর আলহামদুলিল্লাহ আমার বাসার কারো কোনো আপত্তি নেই, বিশেষ করে আমার মেয়ের। আমাদের পছন্দই নাকি আমার মেয়ের পছন্দ, শুধু ছেলে দিনদার হলেই চলবে। আমার বোন বলল, কি আমার হবু ভাবি সাহেবা আমার ভাবি হওয়ার জন্য প্রস্তুত থাকেন। ও মুচকে এসে লজ্জা পেয়ে ভেতরে চলে গেল। ভাইয়া বললেন, তাহলে আঙ্কেল আমরা দেরি না করে বিয়ের দিনটা ঠিক করে ফেলি। বাবা, সময় নষ্ট করে লাভ নেই। তারপর বাবা বললেন, সামনের বৃহস্পতিবারে আমার চাচাতো ভাই তার পরিবার নিয়ে দেশে আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা শুক্রবারে বিকেলে আক্ত পরে মেয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। আপনার এখানে সামান্য কিছু নাস্তার ব্যবস্থা করলে হবে। আমরা বেশি না, 15 জন মানুষ আসবো ইনশাল্লাহ। আরেকটা কথা বলে দিতে চাই ভাইজান, আমার পরিবারের পক্ষ থেকে অনুরোধ, আপনার এখানে কোনো রকম আনুষ্ঠানিকতা করবেন না দয়া করে। আপনার যত আত্মীয় স্বজনরা আছেন তাদের সবাইকে নিয়ে আমার বাড়িতে শনিবারে ওয়ালিমায় চলে আসবেন ইনশাল্লাহ। আপনার এখানে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট চাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অতুলনীয় সম্পদের মালিক বানিয়েছেন। শনিবারে আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হবে ইনশাল্লাহ, এবং গরিব অসহায় মানুষরাও আসবে, ওদেরও হক আছে এই অলিমায়। এবং আমাদের পার্শ্ববর্তী 5টা মাদ্রাসার ছাত্র এবং উলামায়ে কেরামগণ আসবেন ইনশাল্লাহ। আমি অনেক বড় করে ওয়ালিমা করব ইনশাল্লাহ। আজকে তো রবিবার, তাহলে মাঝখানে সময় থাকছে মাত্র 4 দিন ইনশাল্লাহ। আল্লাহ রহমতে এই 4 দিনই যথেষ্ট আমার জন্য। আপনারা আপনাদের মতো করে প্রস্তুতি নিন ধীরে সুস্থে। আরেকটা কথা, আপনারা ভুলেও আমাদের বাড়িতে কিছু দেওয়ার বিষয়ে চিন্তাও করবেন না। ছেলের শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে কিছু দেওয়া বা নেওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম। এখনকার সময়ে আমাদের সমাজে কিছু প্রথা চালু রয়েছে যে ছেলের শ্বশুরবাড়ি থেকে কিছু না নিলে সমাজে তাদের সম্মান বলতে কিছুই থাকে না, আর এটার মাধ্যমেই তারা পুরুষত্ব ধরে রাখতে চায় এবং তাদের বরত্ব প্রকাশ করতে চায়। আদৌ কি এটাকে পুরুষত্ব বলে? এটার জন্য কি মানুষের চোখে কখনো বড় হতে পারবে? আর এখন তো আর যৌতুক বলে জিনিস আদান প্রদান করে না, এটার আবার নিত্য নতুন একটা নাম দিয়েছে, সেটা হলো আমরা হাসি খুশি দিচ্ছি আমার মেয়ের জন্য। ছেলের বাড়ি থেকে বলবে, আপনারা আপনাদের জামাইকে হাসি খুশি যা দেবেন সেটা তো আপনার মেয়ের জামাইকেই দিবেন। আর সমাজের দিকে তাকিয়ে মেয়ের বাবাও কি করবে, অগত্যা সব কিছু দিতেই হয়, এই বলে যে সব কিছু তো আমার মেয়েকেই দিচ্ছে। আবার অনেক সময় এমনও হয় যে আত্মীয়তা করার আগে বলবে একটা কানাকড়িও আমরা চাই না, তারপর যখন বিয়ে হয়ে যাবে কয়েক মাস পরে তাদের আসল রূপ আস্তে আস্তে প্রকাশ পাবে। মেয়ের বাবাকে চাপ দেবে এবং মেয়ের ওপরেও চাপ সৃষ্টি করবে, অগত্যা বাধ্য হয়ে সামর্থ্য না থাকা সত্ত্বেও সব কিছু দিতে হয়, কারণ মেয়েকে তো বিয়ে দিয়ে দিয়েছে, এখন তো আর না দিয়ে পালাতে পারবে না। যেন মেয়ের মা বাবা মেয়েকে ছোট থেকে লালন পালন করে বিয়ে দিয়ে তারা নিজেরাই নিজেদের কবর খোদাই করে ফেলেছে। এরকম ঘটনা আমাদের চারপাশে অহরহ ঘটছে। আফসোস, এই পরিস্থিতিকে সবাই মেনে নিয়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করারও কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিয়েকে সহজ করে দাও, কিন্তু এই যুগে বিবাহ কঠিন হয়ে গেছে আর জিনা সহজ হয়ে গেছে। আমাদের সমাজ এখনও বুঝতে পারছে না
তারা যে আধুনিকতাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় সেই আধুনিকতায় তাদেরকে তলিয়ে নিয়ে যাচ্ছে ঘোর অন্ধকারের দিকে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। উপস্থিত সবাই মন্ত্রমুগ্ধের ন্যায় কথাগুলো শুনছিলেন এতক্ষণ। তারপর পাশ থেকে আমি বলে উঠলাম, তাহলে আঙ্কেল আমি আমার পরিবারকে নিয়ে ওনার জন্য বিয়ের সব কেনাকাটা করে ফেলব। আমার বাসা থেকে বৃহস্পতিবারের শাড়ি, গহনা এবং কসমেটিক্স আরও যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু পাঠানো হবে ইনশাল্লাহ। আমার বোন আমাকে হেল্প করবে এসব বিষয়ে, কারণ মেয়েদের পছন্দ অপছন্দের ব্যাপারে তো আমি অবগত নই। তাই তারপর বিকেলের দিকে আমরা সবাই বাসায় চলে এলাম। এদিকে সবকিছু গোছগাছ করতে হবে, কেনাকাটা, বাজার সদাই। সময় আছে 4 দিন, কাজ আছে অনেক। সকল আত্মীয় স্বজনদের দাওয়াত করতে হবে বাসায় গিয়ে। আজ রাতে বাবা আমাদের 2 ভাইকে রুমে ডাকলো বিয়ের বিষয়ে কথা বলার জন্য। কে কোন কাজটা করবে আর কে কোন দিকটা সামলাবে এইসব নিয়ে কথাবার্তা। বাবা বললেন, খুব তাড়াতাড়ি একটা কমিউনিটি সেন্টার ঠিক করতে হবে, কারণ এতগুলো মেহমান বাসায় সামলানো বড়ই কঠিন হয়ে যাবে। তবে একটা কথা খেয়াল রাখবি বাবা, মহিলাদের জন্য আলাদা করে ব্যবস্থা করবি যেন সবকিছু শরিয়া মোতাবেক হয়। পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে, পুরুষদের জন্য বয়া রাখা হবে, এবং মহিলাদের ওদিকটা তোদের মা, খালা, ফুপি এবং তাদের মেয়েরাই মেহমানদারি করবেন ইনশাল্লাহ। ভালো মাপের বাবুর্চি ঠিক করতে হবে রান্না করার জন্য। আমি বললাম, বাবা ওসব বিষয়ে তুমি একেবারে নিশ্চিন্তে থাকতে পারো। আমি আমার মাদ্রাসা লাইফের কিছু বন্ধুদেরকে খবর দেব, ওরা চলে আসবে এদিকে হেল্প করার জন্য। এবং আমার বন্ধুর পরিচিত বাবুর্চি আছে, তাকে বলতে বলি। তাহলে বাবা আমি আমার বন্ধুদেরকে চলে আসতে বলি। আমি আর আমার বন্ধু মিনহাজ মিলে আগামীকাল এবং পরশু দিনে সব আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে চলে আসবো ইনশাল্লাহ। ওর কাছে বাইক আছে, আমাদের সুবিধা হবে। না হলে রিমনকেই বলতাম, এখন তো ও ব্যস্ত থাকবে। এই 2 দিনে ভাইয়া বাকি কাজগুলো শেষ করতে পারবে। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আজকে বৃহস্পতিবার, সব কাজ প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। ইতিমধ্যে কেনাকাটার পর্ব শেষ। আমার বন্ধুরা সবাই চলে এসেছে। আজকে রিমনকে বাসায় আসতে বললাম বিকেলের দিকে। এখন আবার আমি আর বাবা যাব এয়ারপোর্টে। আমার বাবার চাচাতো ভাই, মানে আমার চাচা আসছে ওনার ফ্যামিলি নিয়ে, তাই ওনাদেরকে আনতে যাব। আমার চাচাতো ভাই এনামও আসছে, মানে ওনাদের বড় ছেলে। ও আমার চাচাতো ভাই হলেও আমরা কিন্তু বন্ধুর চেয়ে কোনো অংশে কম না। ছোট থেকে একই সাথে লেখাপড়া করেছি। পথ চলার, সময় কাটানো, হাসি মজা, দুষ্টুমি, ফাজলামি এসবের মধ্যে বড় হয়ে উঠেছে দুজন। সব মিলিয়ে ও আমার চাচাতো ভাই কম, বন্ধু বেশি। এয়ারপোর্টে গিয়ে পৌঁছলাম। 5 মিনিট পর দেখি ওরা সবাই বের হয়েছে। সবার সাথে কুশল বিনিময় করে সবাই গাড়িতে উঠে বসলাম। ওরা ছিল 8 জন, চাচা চাচি এবং চাচাতো ভাই ও বোন 6 জন। সবাই রওনা দিলাম বাসার পানে। বিকেলে রিমন আসলে ওর মাধ্যমে কেনাকাটা করার সব জিনিস ওর বাসায় পাঠিয়ে দিলাম। বিয়ের জন্য একটা লেহেঙ্গা কিনেছি প্রায় 30,000 টাকায়। আরও অনেক দামি কিনতে বলেছিলেন বাবা, কিন্তু আমি বারণ করে দিলাম, কেননা এটা তো মাত্র 1 দিনই পড়বে। তাই এত বেশি দামে কিনে শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই। এইটা একটু কম দামি হলেও ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ। উপরে গলার দিকে সোনালি রঙের কাজ করা, আর সামনের দিকে সব চুমকি এবং কোমরে 4টা 4 রঙের ডায়মন্ডগুলো লাইটের আলোতে ঝিকঝিক করছে। সব মিলিয়ে যেন একটি রাজকীয় পোশাক। আর হবে নাই বা কেন? আমার ছোট্ট বোনটা যে পছন্দ করেছিল। এর মধ্যে রাত হয়ে এলো। সবাই মিলে গল্পের আসর খুলে বসলাম। বাবা, চাচা, চাচাতো ভাই, ভাইয়া, আমি এবং আমার বন্ধুরা সহ। ভাইয়া বললেন, কমিউনিটি সেন্টার একটা বুকিং করে ফেলেছি। বড় বড় প্রায় 4টা রুম, সেখানে সবকিছু বিদেশি স্টাইলের। সেখান থেকে 2টা বুকিং করেছি, একটা পুরুষদের জন্য, অন্যটা মহিলাদের জন্য। বাবা বললেন, তো বাবা কমিউনিটি সেন্টারের নাম কি? ভাইয়া বললেন, আরে বাবা, JR গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম শুনেছ? সেটা 3য় তলায় যে কমিউনিটি সেন্টার আছে না, সেটা আর কি। কি বলিস বাবা? সেটা তো নতুন নির্মাণ হয়েছিল কিছুদিন আগে, গত সপ্তাহে উদ্বোধন করেছিল সেটা। আরেকটা কথা আব্বু, JR গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যিনি, উনি তো গত সপ্তাহে দেশে আসছে। আমাদের নাইম যেদিন আসছিল সেদিন। কিন্তু একটা অবাক করা বিষয় হলো, ওনাকে আজ পর্যন্ত কেউ দেখে নাই। আর হ্যাঁ, ওনার সাথে তো আমাদের কোম্পানির একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলার ছিল। এসব কথার ফাঁকে আমি সামান্য মৃদু হাসলাম। তারপর বাবা বললেন, সেই কমিউনিটি সেন্টারে মনে হয় আমাদের বিয়েটাই প্রথম। বাবা, আমাদের বিয়েটাই তো প্রথম। 5টা বিয়ে নাকি ফ্রিতেই হবে, কোনো বুকিং ফি দেওয়া লাগবে না। এটা কোম্পানির পক্ষ থেকে অফার। এছাড়াও রয়েছে অসংখ্য পুরস্কার। প্রথম 15টা বিয়ে যাদের যাদের হবে তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে বিশেষ পুরস্কার রয়েছে। কনে পক্ষ, বর পক্ষ উভয়কেই একই পুরস্কার দেবে। সেই হিসেবে প্রথম বিয়ে উপলক্ষে ওরা 2 জন একটি করে 2টা স্বর্ণের গলার হার উপহার পাবে। কি বলিস বাবা? তাহলে তো খুব ভালো হবে। এরকম ছেলে না জানি কোন মা বাবার সান্নিধ্যে বেড়ে উঠেছে। যে নারী তাকে গর্ভে ধারণ করেছে, আসলে সে খুব ভাগ্যবতী। ও আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি, মাদ্রাসা লাইফে আমার অনেক ফ্রেন্ড ছিল।
তাদের মধ্য থেকে যাদের সাথে মেলামেশা হয় বেশি তারা হলো মিনহাজ, মুরাদ, আমানুল্লাহ, জুবায়ের এবং সাকিব এবং আনাম তো আছে। ওরা সবাই এখন আমার বাসায় আছে। যেহেতু আগামীকাল বিয়ে, সেজন্য সবাইকে নিয়ে আসছি। আজকে বিকেলে যখন রিমন আসছিল জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য, তখন ওর সাথে আমিও বের হলাম এবং বললাম অলিমার দিন যেন ওখানে কেউ কোনো রকম সিনক্রিয়েট না করে। আমাকে এখনও তেমন কেউ চেনে না, তারপরেও সতর্ক থাকবেন এবং যে কয়েকজন আমাদের বিষয়ে জানে তাদেরকে ঠিকঠাক মতো বুঝিয়ে দেবেন, যেন যাতে করে সবাই অ্যালার্ট থাকে। ন্যূনতম ভুল হলে আমাদের আত্মীয় স্বজন এবং পরিবারের চোখে পড়তে পারে। আর হ্যাঁ, আমাদের দুজনের বিষয়ে কাকপক্ষীয় যাতে না জানতে পারে এবং আপনার বোনকেও এসব বিষয়ে কিছু বলার দরকার নেই। সঠিক সময় আসলে আমি নিজেই আমাদের পরিচয় আত্মপ্রকাশ করব ইনশাল্লাহ। দৃশ্য চলে এলো বর্তমানে। রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ফজরের সুমধুর আজানের ধ্বনি কানে আসতেই ঘুম থেকে উঠে সবাই রওনা দিলাম মসজিদের পানে। সালাত আদায় করে বন্ধুদেরকে নিয়ে অল্প হাঁটাহাঁটি করলাম। হাঁটার সময় কারো মুখে কোনো কথা ছিল না, ছিল শুধু সূরা ইয়াসিনের সুমধুর তেলাওয়াত। প্রকৃতিও যেন আজ মন খুলে সে সুন্দর সময়টা উপভোগ করছে। তারপর সবাই বাসায় চলে এলাম। সবাই গল্প করতে করতে নাস্তার পর্ব শেষ করলাম। দেখতে দেখতে 9টা বেজে গেল। আজকে বিয়ে, ইতিমধ্যে আত্মীয় স্বজনের আনাগোনা শুরু হয়ে গেছে। আমার 2 ফুপু, 3 খালামণি এবং তাদের ছেলে মেয়েরা সবাই চলে এসেছে। আমার বাবারা 3 ভাই 2 বোন এবং আমার বাবার চাচাতো ভাইও আছে 2টা। সবাই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। আমার তো এখনই যেন কেমন লাগছে এবং মন জগতে অদ্ভুত এক অনুভূতি, যে অনুভূতিটা আসলে আমার জানা নেই, যেটার ছিটে ফোটাও আগে কোনো সময় পাইনি। এই ফাঁকে একটু ইস্তেখারা করে নিলাম। 1 ঘন্টা পর আলহামদুলিল্লাহ রেজাল্ট পজিটিভ। আজকে শুক্রবার, তাই সবাই শাওয়ার নিয়ে জুমার সালাতের প্রস্তুতি নিচ্ছে। জুমার সালাত আদায় করে এসে সবাই খাবার দাবার শেষ করলাম। এই ফাঁকে রিমনকে কল দিলাম। আমি সালাম দিলাম, ও সালামের জবাব দিল, কেমন আছেন স্যার? আরে ভাইয়া, এখনও স্যার বলবেন? একটু পরেই তো আমরা এক নতুন আত্মীয়তা করতে যাচ্ছি ইনশাল্লাহ, তাই আজকে থেকে কোনো রকম স্যার বলা বা আপনি বলা চলবে না। আমার বাসায় আমরা সর্বপ্রথম যে পরিচয় এসেছে, এখন থেকে সেই পরিচয়টা আমাদের ঢাল হয়ে কাজ করবে ইনশাল্লাহ। সম্পর্কে আপনি আমার সম্বন্ধী আর আমি আপনার বোনের জামাই হলেও আমরা আজকে থেকে বন্ধু, তাই একজন অপরজনকে পার্মানেন্টলি তুমি বলে সম্বোধন করব। ওকে স্যার, তবে তাই হবে আজকে থেকে। আজকে থেকে নয়, এখন থেকে, বুঝলা? ওকে বন্ধু। ওকে, তাহলে বিকেলে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা এদিকে সব ঠিকঠাক করে 4টার দিকে রওনা দিলাম। ওখানে গিয়ে আসরের সালাত আদায় করব ইনশাল্লাহ। গাড়ি চলছে আপন গতিতে। আমার সাথে আমার বড় ভাইয়া, আমার চাচাতো ভাই এনাম এবং আমার 2টা বন্ধু এসেছে। গাড়ি গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে আমি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আমরা হলাম তালুকদার বংশ। আমার দাদার বাবার নাম আমিনুর রহমান তালুকদার। আমার দাদার নাম ছিল আব্দুর রহমান তালুকদার। আমার বাবার নাম হলো রহমতুল্লাহ তালুকদার, তবে সবাই আমার বাবাকে তালুকদার সাহেব বলে চেনে। আজকে আমার বিয়ে যিনি পড়াবেন তিনি হলেন আমাদের নিকটস্থ একটা মাদ্রাসার মুহতামিম সাহেব, মাওলানা কাউসার সাহেব। উনি আগে আমাদের চট্টগ্রাম শহরের দারুল মারিফ মাদ্রাসায় উচ্চতর মর্যাদায় শিক্ষকতা করেছেন অনেক বছর, আর এখন তিনি ফতেহনগর আইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক। আর আমার গ্রাম হল চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াজিশপুরে অবস্থিত। মাদ্রাসা হচ্ছে আমাদের এলাকায়। ইতোমধ্যে আমরা চলে এলাম আপন গন্তব্যে। গাড়ি থেকে নেমে টাইম দেখলাম, এখন বাজে 4:45। আসলে আমরা সোজা মসজিদে চলে এলাম। এখানে 2 পক্ষেরই মানুষ উপস্থিত রয়েছেন, কেননা আসরের সালাতের পর আক্ত হবে ইনশাল্লাহ। এখান থেকে তোমার হবু শ্বশুর বাড়িতে গাড়ি করে যেতে 5 মিনিট লাগে। ইতিমধ্যে সালাত আদায় করে কোনের সম্মতি নেওয়ার জন্য 3 জন মুরব্বী গেল তাদের বাড়িতে। ওনারা সম্মতি নিয়ে এলে এদিকে আক্ত শুরু হয়। হুজুর বললেন, ফটিকছড়ি থানার দিন মোহাম্মদ শিকদার বাড়ির নিবাসী জনাব লোকমান সাহেবের মেয়ে জান্নাতুল নাইম সাফুরাকে 6 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করিলাম। তুমি রাজি থাকলে বলো কবুল। আমি বললাম, জি আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। সাথে সাথে গোটা মসজিদে আলহামদুলিল্লাহ ধ্বনি উঠল। আমার বন্ধুরা খেজুর ছিটাতে লাগলো আর বলতে লাগলো, আহলান সাহলান, মারহাবা মারহাবা মারহাবা, শাদি মুবারক মারহাবা। উভয় পক্ষের লোকজন একে অপরের সাথে কুশলাদি বিনিময় করছে এবং বেআই মিলে মশকরা করছে। সব শেষে গাড়িতে উঠে বসলাম আমরা। আমি, ভাইয়া এবং এনাম গাড়ির ভেতর, আর আমার বাবা, চাচা, বাড়ির আশেপাশের কিছু মুরব্বী এবং আমরা বন্ধুরা সবাই মাইক্রো গাড়ির ভেতর। আমরা মোট 15 জন এসেছি। আমরা রওনা দিলাম রিমনদের বাড়ির উদ্দেশ্যে। ওদিকে সাফুরা বসে আছে, তার চতুর্পাশ ঘিরে বসে আছে তার আত্মীয় স্বজন এবং তার বান্ধবীরা। এক একজনে এক একটা বলে ওকে লজ্জায় ফেলে দিচ্ছে। আমরা পৌঁছাতেই
সারা বাড়িতে বর এসেছে বলে ধ্বনি উঠল। ওদিকে সবাই সাফুরাকে একা রেখে চলে গেল বর দেখতে। সবাই গাড়ি থেকে নেমেছে, কিন্তু আমি গাড়িতেই বসেছিলাম। তারপর ভেতর থেকে রিমন এবং ওর বন্ধুরা এসে আমাকে গাড়ি থেকে নামালো। গাড়ি থেকে বের হয়ে সবার সাথে কুশলাদি বিনিময় করলাম। তারপর আমাদের সবাইকে গেটের ভেতরে নিয়ে গেল। ভেতরে যেতে দেখতে পেলাম উঠোনে সুন্দর করে প্যান্ডেল করেছে এবং তরতাজা ফুল দিয়ে একটা স্টেজ তৈরি করেছেন। বাবা তারা নিচে বসলেন এবং আমার বন্ধুরা আমাকে নিয়ে স্টেজে উঠে বসলো এবং তারা এক একজনে এক একটা বিয়ের নাশিদ গাইতে শুরু করলো। এনাম গাইল, সুন্নত রসুল শাদি মোবারক হো, বরকতে ভরপুর সারাটি জীবন ভর, মন ধুলে ধুলে এমন ধুলে ধুলে ছড়িয়েছে আতর, ভিন্ন দুটি প্রাণ মিলনের আজ পবিত্র আসর, নাইম বন্ধুর বিবাহ দোয়া মোবারক মারহাবা, সাফুরা আপুর বিবাহ দোয়া মোবারক মারহাবা। আরও অনেকে অনেক রকম নাশিদ গাইল। তারপর কিছু মিষ্টি এনে আমাকে মিষ্টি মুখ করালো এবং রিমনের বন্ধুরাও আমার বন্ধুদেরকে মিষ্টি মুখ করালো। তারপর সবাইকে নাস্তা করার জন্য নিয়ে গেল ঘরের বারান্দায়। মাশাআল্লাহ, খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে নাস্তার আয়োজন করেছেন। রিমনের বন্ধুরাও আমাকে ভাইয়া ভাইয়া বলে অনেক আপ্যায়ন করল। আমার বন্ধুরা এবং রিমনের বন্ধুরা পরিচিত হয়ে গেছে, একে অপরের সাথে কি দুষ্টুমি না করল। আলহামদুলিল্লাহ, বর পক্ষকে যথাযথ সম্মান করলেন ওনারা। নাস্তার আইটেম ছিল অনেক, যার মেনু বলতে গেলে সময় লাগবে অনেক বেশি। সবই তো ঘরোয়া নাস্তা। মাশাআল্লাহ, বলতে গেলে সবই আমার পছন্দের খাবার, কিন্তু আফসোস বেশি খেতে পারলাম না, একটু একটু টেস্ট করলাম। বিয়ে করতে গিয়েছি, নতুন জামাইয়ের একটা আত্মসম্মান আছে না, চাইলেও কি খাওয়া যায়। নাস্তা সেরে ভাইয়া এবং আমাকে ভেতরে রুমে নিয়ে গেলেন। নাস্তার পর থেকেই দেখছি রিমনের মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছে, মনমরা হয়ে আছে। হবে নাই বা কেন? আজকে যে ওর প্রিয় অতি আদরের ছোট্ট বোনটি অন্য বাড়িতে চলে যাবে সারা জীবনের জন্য। প্রায় 16 থেকে 17 বছর একসাথে ছিল, হঠাৎ আজকে থেকে আলাদা হয়ে যাবে ভাই বোন। ছোট বোনটা দূরে চলে যাবে তাদের কাছ থেকে। ভেতরে ঢুকে দেখি রুম ভর্তি মেহমান, মনে হয় রিমনের চাচি, খালা, ফুপু, মামি এরাই হবে আর কি। আমাকে নিয়ে গিয়ে বোরকা পরিহিত একটি মেয়ের পাশে বসিয়ে দিল। বুঝলাম এটা আর কেউ নয়, এ তো সে যাকে আমি একটু আগেই কালেমা পাঠ করে 3 কবুলের মাধ্যমে সারা জীবনের জন্য আমার আপন করে নিয়েছি। বাবা এবং ভাইয়াকে পাশের সোফায় বসিয়ে দিল। এখানে ওর বাবা, চাচা এবং মামারাও আছেন। ওর চাচা আমার বাবাকে বললেন, ভাই সাহেব, আপনারা তো জানেনই আমাদের মেয়ে এখনও লেখাপড়া করছে, ওর বয়স তেমন হয়নি, হঠাৎ করে যে বিয়ে দিয়ে দিতে হবে সেটাও ভাবিনি। আসলে সবই মহান রব্বে করিমের ইচ্ছা। একটু দেখে শুনে রাখবেন, কোনো ভুল হলে সেগুলো শিখিয়ে পড়িয়ে নেবেন। ভাইয়া বললেন, আঙ্কেল, আপনারা সে বিষয়ে চিন্তা করবেন না একদম। ওর চাচা, মামা এবং আমার ভাইয়া কথা বলতে বলতে বাইরে চলে গেলেন। তারপর আমার শ্বশুর শাশুড়ি আমার হাতে সাফুরাকে তুলে দিলেন এবং কান্নাজড়িত কণ্ঠে বললেন, দেখো মা, এই সময়টা প্রত্যেকটি মেয়ের জীবনে আসে। মেয়েদের জন্মই হয়েছে অন্যের বাড়ির জন্য, সেটাকে অস্বীকার করা যাবে না। সবাইকে তার নিজ বাড়ি এবং আত্মীয় স্বজনদের ছেড়ে, মা বাবাকে ছেড়ে চলে যেতে হয় অচেনা এক জায়গায়, যেমন আমরা এসেছি। তাই আজকে থেকে তোমার মা বাবা 4 জন, শুধু আমরাই নই, তোমার শ্বশুর শাশুড়িও আজকে থেকে তোমার মা বাবা। মেয়েদের আসল ঠিকানা হলো তার শ্বশুর বাড়ি। আজকে থেকে তোমার স্বামী তোমার সবকিছু। সবসময় দুজন দুজনাকে বোঝার চেষ্টা করবে। তোমাদের ভেতর কোনো সমস্যা হলে সেটা যথাসম্ভব তোমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করবে, একে অপরকে মানিয়ে নেবে এবং সবসময় স্বামী এবং শ্বশুর শাশুড়ির সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করবে। তারপর আমাকে বললেন, বাবা, আল্লাহর ওয়াস্তে আমাদের মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, আজকে থেকে ওর সব দায়িত্ব তোমার। আমার মেয়ে এখনও অনেকটা অবুঝ, তাই কোনো ভুল করলে একটু শিখিয়ে দেবা এবং একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবা। ইনশাআল্লাহ, আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, আর কোনো চিন্তা করবেন না। ও এখানে যেরকম ছিল আমার বাসায় আরও ভালো রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ। যে সম্পর্কে দুজন দুজনকে বুঝবে, সেখানে সুখটা আল্লাহর পক্ষ থেকে চলে আসে। এবার বাবাকে বললেন, ভাই সাহেব, আজকে থেকে আমার মেয়েকে একটু দেখে রাখেন। কি বলেন ভাই সাহেব? ও এতদিন আপনার মেয়ে ছিল, কিন্তু আজকে থেকে ও আমার মেয়ে। আপনারা একদম নিশ্চিন্তে থাকেন। এরই মধ্যে রিমনও এলো। ওরা ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করল। সত্যি এই সময়টা অনেক হৃদয় বিদারক। প্রায় 16 থেকে 17 বছর পর্যন্ত যাদের সাথে সময় কাটালো, আজ হঠাৎ করেই তাদের থেকে বিদায় নিতে হচ্ছে। এতদিন সে এ বাড়ির সদস্য ছিল, কিন্তু আজকে থেকে সে এ বাড়ির জন্য মেহমান হয়ে গেল। মনে মনে বললাম, থাক না, আজকে শেষবারের মতো কান্না করে একটু হালকা হোক, এ জীবনে আর কাঁদতে দেব না ইনশাল্লাহ। এবার এলো বিদায়ের পালা। বাদবাকি সবাই গাড়িতে উঠে গেল। আমি, বাবা এবং সাফুরা, আমরা 3 জনই শুধু এখনও রিমনদের বাসার ভেতরে। আমরাও বের হয়ে আস্তে আস্তে গাড়ির দিকে অগ্রসর হতে লাগলাম। সাফুরা এতক্ষণ কান্না করে করে হেঁচকে তুলে ফেলেছে। বাবা গিয়ে গাড়ির সামনে বসলো। সাফুরাকে রিমন ধরে ধরে গাড়ির দিকে নিচ্ছে।
আমি ওর সাথে ধীরে ধীরে হাঁটছি, কারণ যে লেহেঙ্গাটা পরেছে সেটা নিয়ে স্বাভাবিকভাবে হাঁটাটা খুব মুশকিল। বাবা সামনের সিটে বসলেন এবং আমি আর ও পেছনের সিটে পাশাপাশি বসেছি। রিমনকে ওর বন্ধুদের সহ নিয়ে রাতে যেতে বললাম এবং বাবা সবাইকে আগামীকাল ওয়ালিমার দাওয়াত দিয়েছেন। ড্রাইভারকে বললেন গাড়ি ছাড়তে। গাড়ি চলছে আপন গতিতে। আমাদের পেছনে রয়েছে মাইক্রোটা, যেটাতে ভাইয়া সহ আরও বাদবাকি সবাই আছে। গাড়িতে নীরবতা বিরাজ করছে। একটু পরপর শোনা যায় ওর নাক টানার শব্দ। আমি পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দিলাম ওর দিকে। ওর সামান্য হাত বাড়িয়ে রুমালটা নিয়ে নাক মুছল। আমরা একদম পাশাপাশি বসেছি। এখনকার অনুভূতিটা সম্পূর্ণ অন্যরকম মনে হচ্ছে। এই প্রথম কোনো অপরিচিত মেয়ের সাথে এত গা ঘেঁষে বসেছি। তুক্কু, অপরিচিত কেন বলছি? ও তো এখন আমার বউ পাখি। তারপরেও এখন তো মাত্র বিয়ে হলো, পরিচয় তো আর হলো না। একটু পর আমার ভাবনা ছেদ পড়ল। কাঁধের উপর কিছু একটার অনুভব করলাম। ঘাড় ঘুরিয়ে দেখি পাখিটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে এবং মাথাটা ঢলে আমার কাঁধে পড়ে গেছে। আমি সামান্য মুচকি এসে আবার সামনের দিকে তাকালাম। বাবা কল করে বাসায় বলে দিয়েছেন যে আমরা বউ নিয়ে চলে এসেছি। বাসার সবাই তো মহা খুশি। বউ বরণ করার জন্য সবাই অপেক্ষা করছে। অবশেষে বাড়ি পৌঁছে গেলাম। বাকিরা সবাই গাড়ি থেকে বের হয়ে গেল। ভাইয়া এবং এনাম মিলে সব পুরুষদেরকে সাইড করে দিল। ঘরের দুয়ার থেকে গেট পর্যন্ত একদম লম্বা করে লাল কার্পেট বিছিয়ে দেওয়া হলো এবং কার্পেটের ওপর গোলাপ, গাঁদা এবং আরও রকমারি ফুলের পাপড়ি ছিটিয়ে দিল। রাজা মহারাজারা যেমনভাবে আসে ঠিক তেমনইভাবে পরিবেশন করল। আমিও বের হলাম, কিন্তু ও ভেতরে বসেছিল। মা এবং আমার ফুপুরা পূর্ণ পর্দার সহিত এসে ওকে গাড়ি থেকে নামিয়ে ঘরে নিয়ে গেল। সাথে আমিও আছি। ঘরে নিয়ে একটা রুমে ওকে বসিয়ে দিল। ওখানে ঘরের সব সদস্য এবং আত্মীয় স্বজন যারা আসছে তারা সবাই নতুন বউকে একটু একটু মিষ্টি মুখ করাতে লাগলো এবং তার প্রশংসা করতে লাগলো। বাড়ির আশেপাশের মুরব্বী মহিলাগণ বউ দেখে অনেক খুশি। তারা প্রশংসা করলো এবং সাথে সাথে দোয়া করে গেল। আর আমার বোনের কথা কি বলবো, সে তো তার ভাবি আসা নিয়ে মহাব্যস্ত। এখন তো আমার বোনুটা বাড়ির সবার থেকে বেশি এক্সাইটেড। মোট কথা, সে এখন ধরা ছোঁয়ার বাইরে। সে এখন তো আর আমাকেও চিনছে না। যাক, ওরা নতুন বউকে নিয়ে গল্প করুক, ততক্ষণে আমি একটু এনামকে নিয়ে কমিউনিটি সেন্টার থেকে ঘুরে আসি। সেদিকে কতটুকু প্রস্তুতি চলছে তা পর্যবেক্ষণ করা দরকার। যদিও বা ভাইয়া এসে মাত্র সেখানে চলে গেছে। আমি একটি মাস্ক পরে নিলাম, চোখে কালো সানগ্লাস দিলাম। এনাম বলল, আরে হঠাৎ মাস্ক দিচ্ছিস কেন? আমি বললাম, আরে বলিস না, নাক দিয়ে ধুলোবালি ঢুকে পরে সমস্যা হয়, তাই আর কি। এনামকে বললাম গাড়ি ড্রাইভ করতে। কমিউনিটি সেন্টার আমাদের বাসা থেকে কিছুটা দূরে। বাসা থেকে ওখানে যেতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগে। অবশেষে ওখানে পৌঁছালাম। সবকিছু পর্যবেক্ষণ করে তারপর বাসায় চলে এলাম। অবশ্য এখানে আসার কথা বলাতে মা বাবা একটু অসম্মতি প্রকাশ করে। তারা বললেন, এখনই তো বিয়ে করে বৌমাকে ঘরে আনলি, এখনই আবার বের হবি, সেটা কেমন দেখায় না? আর তাছাড়া নতুন বিয়ে করে কয়েকদিন ঘর থেকে বের হয় ভালো নয়। আমি বললাম, মা বাবা তোমরা একদম টেনশন করবে না, আমার সাথে এনামকে সহ নিয়ে যাব। আল্লাহ রহমত এবং তোমাদের দোয়াতে কিচ্ছু হবে না ইনশাল্লাহ। তাছাড়া খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ। ওকে বাবা, তাহলে দোয়া পড়ে বের হোস। ফি আমানিল্লাহ। আচ্ছা মা, আসি তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা বাবা সালামের জবাব দিলেন। দেখতে দেখতে রাত হয়ে গেল। এখন বাজে 9টা। সাফুরা একা বসে আছে খাটের মাঝখানে গুটিসুটি মেরে এবং ভাবছে আজকে সে একটা নতুন বাসায় আসছে। আজকে থেকে শুরু তার জীবনের আরও একটি নতুন অধ্যায়। কালেমা পড়ে 3 কবুলের মাধ্যমে আজকে যার হাত ধরে এ বাড়িতে আসা, জানে না সেই মানুষটি কেমন দেখতে। এখনও তার সম্পর্কে অবগত নয়। হঠাৎ করে ওর মনে পড়ল মানুষটাকে সেই কখন তাকে এ বাড়িতে এনেছে, তখন থেকে এখন অবধি একবারের জন্য হলেও সামনে আসেনি। মনটা কেমন জানি ব্যাকুল হয়ে আছে সে আকাঙ্ক্ষিত মানুষটাকে এক পলক দেখার জন্য। হঠাৎ সাফুরার ভাবনা ছেদ পড়ল কারো দরজা খোলার শব্দে। ও এক পলক দেখল সে মানুষটি অন্য কেউ নয়, সেটা হয়তো তার আকাঙ্ক্ষিত মানুষ নাইম। নাইম দরজা খুলে সালাম দিয়ে ভেতরে যাওয়ার অনুমতি নিল। ও সালামের জবাব দিয়ে বলল, জি আসুন। নাইম ভেতরে যেতে কিছুক্ষণের জন্য থমকে গেল এবং রুমটা চারদিকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করল। অনেক সুন্দর করে সাজানো হয়েছে রুমটা, মাশাআল্লাহ। লাল গোলাপের পাপড়ি, রজনীগন্ধা, গাঁদা ফুল এবং বেলি ফুল দিয়ে সাজানো হয়েছে এবং খাটের মাঝখান বরাবর গোলাপের পাপড়ি দিয়ে লিখেছে N+S। এগুলো দেখে ভাবলাম এসব কে করলো এবং কখন করলো। পরক্ষণে মনে হলো এগুলো তো ভাবি আমার বনু এবং আমার কাজিনরা মিলে করেছে হয়তোবা। যাকে ওসব ভেবে আমার কাজ নেই, পরিশেষে ভালোটা তো আমারই হলো, কি বলেন আপনারা? নাইম ভেতরে ঢুকে দরজাটা লাগাতেই সাফুরার বুকের ভেতর ধূপ করে উঠল আর ভেতরে বয়ে যাচ্ছে তুমুল ঝড়, যা কেবলমাত্র সাফুরাই বুঝতে পারছে। আজ প্রথম কোনো এক অজানা অচেনা মানুষের সাথে একই রুমে রাত কাটাতে যাচ্ছে সে।
এই দিনটিকে ঘিরে তার কত শত জল্পনা কল্পনা। এই দিনটা তাদের জীবনের একটি সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকবে। কম বেশি সবারই বাসরাত নিয়ে কিছু না কিছু সুন্দর স্বপ্ন থাকে। সাফুরা আর নাইমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। নাইম কাছে যেতে সাফুরা খাট থেকে নেমে যেই না পা ছুঁয়ে সালাম করতে যাবে, অমনি নাইম সাফুরার দুই বাহু ধরে দাঁড় করিয়ে দিল এবং বলল, আপনি এসব কি করছেন? আপনার স্থান আমার পায়ে নয়, আপনার স্থান হচ্ছে আমার বুকে। এই বলে সাফুরাকে খাটের ওপর বসিয়ে দিল। এখনও তো আমার স্বপ্নের রানীর মুখখানা দেখা হয়নি। যদি অনুমতি পেতাম তাহলে চাঁদ মুখখানা দেখতাম। এই বলে মুচকি হাসল নাইম। এদিকে সাফুরা মনে মনে ভাবছে, ইস কি এক আজব মানুষ উনি। আসার পর থেকে তো একের পর এক লজ্জা দিয়ে যাচ্ছেন। ওনার কি মনে হচ্ছে না যে আমি বারবার লজ্জায় পড়ছি? কি প্রিয় সুহাসিনী, আমাকে নিয়ে ভাবছেন মনে হয়। সাফুরা হালকা হকচকিয়ে উঠল। এ কি, মানুষটা এত তাড়াতাড়ি আমার মনের কথা কেমনে পড়তে পারল? এটা মনে মনে বলল সাফুরা। নাইম বলল, আসলে আমি মানুষটা এরকম, যাকে একবার আপন করে নিই তাকে অল্প সময় খুব ঘনিষ্ঠ করে নিই। এখনও কিন্তু অনুমতি পাইনি। সাফুরা আমতা আমতা করে বলল, জি অনুমতি দিলাম। এবার নাইম আস্তে করে সাফুরার ঘোমটাটা সরিয়ে নিল। মুখ থেকে বেরিয়ে এলো, মাশাআল্লাহ, আমার বউ তো পুরাই অনন্যা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে উনি আমাকে একটা পরীর চেয়েও সুন্দরী বউ দান করেছেন। সাফুরা হালকা লাজুক হেসে মাথা নিচু করে বলল, আপনি যদি আমায় তুমি করে বলতেন তাহলে আমি অনেকটা খুশি হতাম। ওকে বউ পাখি, আজকে থেকে তুমি যা বলবে তাই হবে ইনশাল্লাহ। যদি আরেকটু অনুমতি দিতে তাহলে একটা দোয়া পড়তাম, অনেক বছর আগেই শিখেছিলাম। এই দিনটার আশায়। এই এক জ্বালা, মানুষটা হুটহাট করে লজ্জায় ফেলে দেয় সাফুরাকে। কি গো লজ্জাবতী, এত লজ্জা পেলে চলবে? অতঃপর সাফুরা অনুমতি দিলে নাইম সাফুরার কপালে হাত রেখে এই দোয়াটি পাঠ করল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। একটু পর দরজায় কেউ একজন কড়া নাড়ল। নাইম এগিয়ে গিয়ে দরজা খুলে দেখতে পায় তার ছোট বোন ট্রেতে করে খাবার এনেছে। নাইমা দরজায় দাঁড়িয়ে সালাম দিল। নাইম সালামের জবাব দিয়ে বলল, কিরে বোনু, খাবার এনেছিস? মা বলল, খাবার নিয়ে আসতে রুমে। তুমি নাকি বলেছ দুজনের জন্য খাবার নিয়ে রুমে আসতে? বলেছি। আচ্ছা, তুই রুমে গিয়ে টেবিলের উপর খাবারগুলো রাখ। আচ্ছা ভাইয়া। এ বলে নাইমা ভেতরে গিয়ে খাবারগুলো রাখল। তারপর ওর ভাবির কাছে গিয়ে একটা বাক্য উচ্চারণ করল। সাথে সাথে সাফুরা লজ্জায় মাথা নোয়ালো। নাইমা সাফুরার কানে কানে যে কথাটি বলল সেটা হলো, ভাবি মনে আছে যেদিন আপনাদের বাসায় প্রথম দাওয়াত খেতে গিয়েছিলাম সেদিন ভাইয়া কি কাণ্ডটাই না করলো? এ বলে নাইমা মুচকি হাসল। ওই দিনের সেই দাদিমাটা কিন্তু আজকে আমার ভাবি। এই বলে নাইমা ওর ভাইয়ার দিকে তাকিয়ে একটু ভেঙচি কেটে চলে গেল। সবসময় এই ভাইটার সাথেই তো বন্ধুর ন্যায় সবকিছু শেয়ার করে। তারা ভাই বোনের মধ্যে সবসময় হালকা দুষ্টুমি, কিছুটা খুনসুটি এবং অনেকটা ভালোবাসা থাকে। এক কথায় বলতে গেলে নাইমা হলো ওর দুই ভাইয়ের চোখের মণি। বিশেষ করে নাইম একটু বেশি দুর্বল তার ছোট্ট পরিবোনটার প্রতি। বলতে গেলে নাইমের প্রাণ ভ্রমরা হলো তার ছোট বোন। আচ্ছা, মূল গল্পে আসা যাক। নাইম সাফুরার পাশে গিয়ে বসলো এবং বলল, কি বৌরানী, অনেক ক্ষুধা পেয়েছে বুঝি? সত্যি বলতে সাফুরার অনেক ক্ষুধা পেয়েছিল, কিন্তু লজ্জার জন্য বলতে পারেনি। সাফুরা মৃদুস্বরে বলল। তারপর নাইম একটা প্লেটে করে ভাত ও অল্প সবজি এবং কিছু মাছ মাংস নিল। নাইম ভাত মেখে এক লোকমা সাফুরার মুখের সামনে ধরতেই সাফুরা বলে উঠল, এ কি, আপনি কেন কষ্ট করছেন? আমি নিজ হাতে খেতে পারবো ইনশাল্লাহ। আমি জানি তুমি নিজ হাতে খেতে পারো, কিন্তু আমার হাতে খেতে লজ্জা লাগছে নাকি? আজকের এই সুন্দরতম দিনে এটাও আমার একটা অনেক দিনের স্বপ্ন ভাবতে পারো। আমি তোমার স্বামী হওয়ার আগে তোমার বন্ধু হয়ে উঠতে চাই। তুমি কি পারবে না আমাকে বন্ধু বানাতে, সমস্ত দুঃখ কষ্টের কথা আমার সাথে শেয়ার করতে? আজকে থেকে তো আমরা দুজন একে অপরের পবিত্র ভালোবাসার মতোই বাধা পড়ে গেছি। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকালে আল্লাহ তাআলা তাদের উপর রহমতের দৃষ্টি দিয়ে তাকান। এছাড়াও স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খেলে তাতে ভালোবাসা আরও বৃদ্ধি পায়। আর যদি বউটা পরীর মতো হয় তাহলে তো কথাই নেই। সাফুরা একটু লাজুক হাসল এবং মনে মনে বলল, সত্যি মানুষটা একদিনই তাকে অনেকটা আপন করে নিয়েছেন। তিনি এমনভাবে কথা বলছেন যেন তিনি আমাকে যুগ যুগ ধরে চেনে। সাফুরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। ও তো তাহাজ্জুদে কান্নাকাটি করে এমনই একটা জীবন সঙ্গী চেয়েছিল রবের কাছে। আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়েছেন। তবে যতটুকু চেয়েছে সে, আল্লাহ তার থেকে 1000 গুণ বেশি দিয়েছেন। এসব ভেবে নিজের অজান্তে দুই চোখ থেকে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। একে, তুমি কান্না করছো কেন? আমার দ্বারা যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আফওয়ান। সাফুরা বলল, না না, এটা দুঃখের কোনো কান্না নয়, এটা সুখের কান্না। ক্ষমা চেয়ে আমার লজ্জা দেবেন না। না চাইতে আল্লাহ আমাকে অনেকটা সুখ দিয়েছেন আপনার মতো একজন নেককার জীবন সঙ্গী।
আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মনে করি। আল্লাহ তোমার সুখ চিরস্থায়ী করুন। আমিন সুম্মা আমিন। নাও এবার হা করো। সাফুরা এবার হা করলে নাইম ওর মুখে লোকমা তুলে দেয়। একটু পর সাফুরাও নাইমের মুখে এক লোকমা তুলে দেয়। একটু পর নাইম সাফুরার হাতে একটা মুরগির রান ধরিয়ে দেয়। সাফুরা একটু খেয়ে যেই না হাড্ডিটা রাখলো অমনি নাইম হাড্ডি নিয়ে সাফুরা যেদিকে খেয়েছে সেদিকে কামড় বসালো। আকস্মিক ঘটনায় সাফুরা হকচকে গেল। নাইম একটু মুচকে এসে বলল, আমার নবীজির আরও একটা সুন্নাহ আদায় করলাম। সাফুরা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে নাইমের মুখপানে। একটু পর সাফুরা বিষম খেলে নাইম তাড়াতাড়ি করে পানি এগিয়ে দেয়। সাফুরা পানি খেয়ে গ্লাস রাখতেই নাইম গ্লাসটা হাতে নিয়ে সাফুরা যেদিকে মুখ লাগিয়ে খেয়েছে সেদিকে নাইমও মুখ লাগিয়ে খায়। সাফুরা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে নাইম বলল, আলহামদুলিল্লাহ, আরও একটা সুন্নাহ আদায় করার সুযোগ পেয়েছি। এ বলে মুচকি হাসল নাইম। সাফুরা মনে মনে বলল, এই মানুষটাকে যত দেখি ততই যেন মুগ্ধ হই। ওনার মতো মানুষ হয় না। জানি না আল্লাহ কোন আমলের বরকতে ওনার মতো একজন মানুষ আমাকে উপহার দিয়েছেন, যিনি সবসময় আমার প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরে বাঁচতে চায়। ইয়া আল্লাহ, আমাদের দুজনের বন্ধনটাকে জান্নাত পর্যন্ত স্থায়ী করুন। আমিন। আমি যতদিন বাঁচব ততদিন এই মানুষটার সাথেই বাঁচতে চাই এবং সারা জীবন ওনার খেদমতে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাল্লাহ। একটু পর নাইম সাফুরার চোখের সামনে চুটকি বাজাতেই সাফুরার ধ্যান ভাঙল। নাইম বলল, কি গো বউ আমার, কই হারিয়ে গেলা? সাফুরা মুখ ফসকে বলেই ফেলল, আপনার কথায় হারিয়েছিলাম। পরক্ষণে জিও ভাই কামড় দিল। হায় হায়, এ কি বলে ফেললাম, মানুষটা এখন কি ভাববে? নাইম বলল, সত্যি আমার কথা ভাবছিলে? সাফুরা আমতা আমতা করতে লাগলো। না, মানে যাক, এতদিনে একটা মানুষ পেয়েছি যে কিনা আমার কথা ভাবে। মুচকে হাসলো দুজনেই। এর মধ্যে ওদের খাওয়া শেষ হয়ে গেছে। চলুন অজু করে আসি, দুজনে মিলে 2 রাকাত শুকরানা সালাত আদায় করি। আজকে থেকে তো আমাদের নতুন পথ চলা শুরু, যে পথের গন্তব্য হবে একমাত্র জান্নাত। চলো তাহলে দুজন মিলে ছুটে চলি জান্নাতের উদ্দেশ্যে। আমার অজু আছে, তুমি করে নাও। সাফুরা অজু করে আসলে দুজন মিলে নামাজে দাঁড়িয়ে গেল। সাফুরা বলল, আপনি ইমামতি করেন আর আমি আপনার মুসল্লি হব। অতঃপর নামাজ শেষে দুজনে মহান রবের নিরে অনেক কান্নাকাটি করে, যেন আল্লাহ তাদের মধ্যে সমস্ত কল্যাণ নিহিত রাখে। তারা যেন সবসময় আল্লাহর আনুগত্য করতে পারে এবং তাদের সংসার যেন বরকতময় হয়। সাফুরা উঠে জায়নামাজ গুছিয়ে রাখল। নাইম আরেকটু আগেই উঠে গিয়েছে। সালাত আদায় করে সাফুরা জায়নামাজ রেখে পেছন ফিরতেই থ হয়ে গেল। ও যেটা দেখল সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আমরা দেখতে পাই যে নাইম একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে আছে, আর সাফুরা লজ্জা মাখা অবাক নয়নে নাইমের দিকে তাকিয়ে আছে। নাইম বলল, আই লাভ ইউ জান পাখি, আনা উহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। তুমি কি হবে আমার জান্নাতের সঙ্গী? তুমি কি হবে আমার বেঁচে থাকার শক্তি? তুমি কি হবে আমার শেষ বিকেলের আলো? প্রিয়, তুমি কি হবে আমার তাহাজ্জুদের সাথী? প্রিয়, তুমি তো আমার প্রতিটি তাহাজ্জুদে করা দোয়ার ফসল। যখন কালেমা পাঠ করে 3 কবুল বলেছি তখন থেকে হয়ে গেছো তুমি আমার জীবন। এই পাগলটাকে কি তুমি সারা জীবন আগলে রাখবে? এই পাগলটা যে সেই কখন থেকে তোমাকে মন দিয়ে দিয়েছে, এই পাগলটার সমস্ত আবেগ জুড়ে বিচরণ করছো তুমি। সাফুরা ভাবল, এই মানুষটা সেই কখন থেকে শুধুমাত্র ওকে ইমপ্রেস করার চেষ্টা করছে। একটা মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে কেমনে? কি মাধুর্য তার কথায়, হাজারো আবেগ মিশ্রিত এই কথাগুলো। যেন এসব বাক্যগুলো সাফুরার হৃদয়ের গহীনে তীরের মতো বেঁধছে। সত্যি তো, মানুষটা ঠিকই তো বলতো। সে তো পাগল, সে শুধু আমার পাগল, একান্তই আমার। সাফুরা বলল, যে ইনশাল্লাহ আমি আপনার সমস্ত কিছুর সঙ্গে হতে চাই, আপনার সকল দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই এবং আমি আমার এই পাগলের পাগলি হতে চাই। সাফুরা এবার ফুলগুলো হাতে নিয়ে ফুলের ঘ্রাণ নিতে লাগলো। এতক্ষণ বহু কষ্টে নিজেকে সামলে রাখলেও এখন আর নিজেকে সামলাতে পারল না। সাফুরা ঝাপটে পড়ল নাইমের বুকে এবং বলল, আই লাভ ইউ টু স্বামীজান। সত্যি একটা মানুষ প্রথম দিনে এতটা ভালোবাসতে পারে সেটা সাফুরার জানা ছিল না। তার সামনের মানুষটা তাকে কতটা ভালোবাসে সেটা জানার পরেও কোনো নারীর পক্ষে সম্ভব না সেই ভালোবাসাকে উপেক্ষা করা। সাফুরা লাজুক হেসে বলল, আমিও অনেক অনেক বেশি ভালোবাসি আমার প্রিয় জামাইটাকে। জানো, আমি না দেখে আল্লাহ এবং নবীর পরে যদি অন্য কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা হলে তুমি। সাফুরা বলল, বুঝলাম না, না দেখে আবার আমাকে কেমনে ভালোবাসা যায়? তোমাকে বুঝিয়ে বলছি। আমি না দেখে আল্লাহ রসুলের পর আমার ভবিষ্যৎ বউকে অনেকটা ভালোবেসেছি। সে হয়তো বা দূরে ছিল, কিন্তু তারপরও সে আমার মনের মাঝেই ছিল, আমার মনের রানী হয়ে। আমি না দেখে আমার ভবিষ্যৎ বউকে ভালোবেসেছি, কিন্তু এখন তো তুমি আমার বউ, তার মানে আমি তোমাকেই ভালোবেসেছি। সাফুরা আবারও মুগ্ধ না হয়ে পারল না। মানুষটাকে যতই দেখে ততই যেন আরও গভীরভাবে তাকে জানতে ইচ্ছে করে। সাফুরা আরও শক্ত করে জড়িয়ে ধরল নাইমকে। এ যেন এক স্বর্গীয় সুখ। এই প্রথম
কোনো মেয়ে নাইমকে জড়িয়ে ধরেছে। দুজনের মাঝে জন্ম নিয়েছে এক সুন্দর অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা বড় দায়। এই অনুভূতিটা কেমন সেটা একমাত্র তারা দুজনেই অবগত। ওদের বিয়েটা হয়েছে আজকে, কিন্তু ওদের আচার আচরণের মাধ্যমে এইটা প্রমাণ হয় যেন ওদের বিয়েটা আরও বহু বছর আগেই হয়েছে। আসলে মানুষ ঠিকই বলে যে সত্যিকারের ভালোবাসতে চাইলে যদি দুটি মনের মিল থাকে তাহলে এক মুহূর্তই যথেষ্ট তাদের মধ্যে ভালোবাসাটা জন্ম নিলে। ভালোবাসা হওয়ার জন্য আলাদা সময় কাটানো লাগে না। মন এবং উদ্দেশ্য ঠিক থাকলে আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক ভালোবাসা প্রকাশ পায়। আল্লাহর বরকত আছে বিধায় নাইম আর সাফুরা প্রথম দিনেই তাদের ভালোবাসাটা উপলব্ধি করতে পেরেছে। পাবে নাই বা কেন? তারা তো তাদের নিজের ভাগ্য আল্লাহর উপর ছেড়ে দিয়েছিল। নাইম আলতো করে সাফুরার কপালে তার ভালোবাসার প্রথম পরশ এঁকে দিল। জান পাখি, চলো ছাদে যাই। এত রাতে? আরে কিচ্ছু হবে না, চলো না যাই। ওকে, তাহলে চলেন। আচ্ছা পাখি, তুমি আগে চেঞ্জ করে নাও, এত ভারী লেহেঙ্গাটা নিয়ে ছাদে ওঠা মুশকিল। এই যা, দেখো তো কাণ্ড, আমার এতক্ষণে মনে পড়লো চেঞ্জ করার কথা। আমার বউটা এতক্ষণ যাবৎ কষ্ট করছিল। এই আলমারিতে কাপড় রাখা আছে, সেখান থেকে যেটা পছন্দ হয় পরে নাও। তারপর সাফুরা আলমারির সামনে গিয়ে অবাক হয়ে গেল। এ কি, এত কাপড় কার এখানে? নাইম মুচকে এসে বলল, সবই আমার পাখিটার জন্য নিয়েছি। সাফুরা হালকা লাজুক হাসল। সেখান থেকে একটা পছন্দ করো। তারপর সাফুরা একটা নীল রঙের শাড়ি বের করলো। সাফুরা বলল, আপনি একটু বেলকনিতে যান, আমি চেঞ্জ করি। কেন গো সোনা পাখি, আমার সামনে চেঞ্জ করতে কি অসুবিধা হবে নাকি? লজ্জায় সাফুরার মুখখানা লাল টমেটোর মতো হয়ে গেছে। হয়েছে লজ্জাবতী বউ আমার, আর লজ্জা পেতে হবে না। এদিকে আসো, শাড়িটা সুন্দর করে কুচি করে আমি পরিয়ে দিই। আপনি আবার শাড়িও পরাতে পারেন? ওমা, পারবো না কেন? ছোটবেলায় তো আম্মু শাড়ি পরতো আর আমি কুচি ধরতাম। আম্মুর কাছ থেকে শিখেছি এসব টুকটাক কাজ। তাছাড়া এটাতে সওয়াবও আছে। তাহলে আমি পাগল নাকি যে এত বড় সুযোগটা মিস করব? তারপর নাইম সাফুরার হাত থেকে শাড়িটি নিয়ে নিল। ওকে বলেছে ওয়াশরুম থেকে পেটিকোট এবং ব্লাউজ পরে আসতে। সাফুরা পেটিকোট ব্লাউজ পরে আসলে নাইম বলল চোখ বন্ধ করতে, যতক্ষণ না আমি বলবো চোখ খুলবে না। এই বলে নাইম শাড়ি পরাতে লাগলো। একটু পরপর নাইমের ছোঁয়ায় সাফুরা শিউরে উঠছে। ওর হৃৎপিণ্ড দ্রুত বেগে বেড়ে চলেছে। এই প্রথম কোনো পুরুষ মানুষের ছোঁয়া পেয়েছে সে। অবশেষে শাড়ি পরানো প্রায় শেষের দিকে। এখন কুচিটা সুন্দর করে গুজে দিলেই শাড়ি পরা হয়ে যাবে। নাইম যেই না কুচিটা পেটে গুজে দিল, অমনি সাফুরা পেটে নাইমের হাতের ছোঁয়া অনুভব করে সাথে সাথে ওর পুরো শরীরের শিহরণ খেলে যায়। তাল সামলাতে না পেরে নাইমকে শক্ত করে জড়িয়ে ধরে। 2 মিনিট পর, হয়েছে তো বউ আমার, আর কত আদর করবা? সময় তো অনেক আছে, এবার ছাড়ো। সাফুরা তাড়াতাড়ি নাইমকে ছেড়ে দিল। তারপর অন্যদিকে ঘুরে গেল। হাজার হোক, সেও তো একটা মেয়ে। বাকি মেয়েদেরও যেমন লজ্জা পায়, সাফুরারও তার ব্যতিক্রম নয়। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এবার ছাদে যাওয়া যাক। তোমার লজ্জা মাখা মুখটা আমাকে তোমার দিকে আরো বেশি আকর্ষণ করে, তখন নিজেকে কন্ট্রোল করা দায়। ওগো আমার লজ্জাবতী, তুমি যতবার লজ্জা পাও ততবারই আমি নতুন করে তোমার প্রেমে পড়ি। ওগো প্রিয়তমা, তুমি কি জানো যে তোমার লজ্জায় তোমার সৌন্দর্যকে আরো বেশি বৃদ্ধি করে? তুমি তো আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর নারী। হরিণের মতো টানা টানা আঁখি জোড়া, ঘন কালো রেশমি চুল, গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট জোড়া। আর এই সব কিছুর মাঝে যদি লজ্জা পাও তাহলে তো কথাই নেই। সব মিলিয়ে যেন একটি পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। আপনারা তো ভারী উৎফুল্ল হয়ে নাইমের কথাগুলো শুনছেন। ওদিকে বেচারা সাফুরার নাজেহাল অবস্থা। সে তো লজ্জায় না পারছে সামনে থাকতে, না পারছে মাটির নিচে লুকিয়ে যেতে। সাফুরা মনে মনে বলল, ইস, মানুষটার মুখে কোনো কথা আটকায় না, এভাবে কেউ কাউকে বলে নাকি? কি লজ্জা, কি লজ্জা! আমি তো ইচ্ছে করে তোমাকে বারবার লজ্জায় ফেলি, কারণ তোমার লজ্জা মাখা মুখটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। চলো এবার ছাদে যাওয়া যাক, অনেকক্ষণ তো লজ্জা পেলে। চলেন তাহলে। চলো, তবে সাবধানে যাবা, যেন ভুলক্রমে কেউ টের না পায় যে আমরা ছাদে যাচ্ছি। দুজন চুপি চুপি উঠে গেলাম ছাদে। ছাদে উঠে সাফুরা হতবাক হয়ে গেল। এত সুন্দর ছাদ আগে কখনোই দেখেনি সে। চারদিকে ফুলের সমাহার, এক পাশে ফুল গাছ তো অন্য পাশে ফল গাছ, বিভিন্ন রকমের গাছ যা সে আগে কখনো দেখেনি বললেই চলে। এসব কিছুর মাঝে রয়েছে একটি দোলনা, একদম সাফুরার মনের মতোই সবকিছু। মাশাআল্লাহ, এত সুন্দর করে কে সাজিয়েছে! এগুলো তো ভাবি এবং তোমার ননদরাই করে। তারপরেও একজন মানুষের শূন্যতা অনুভব করেছিল এই গাছগুলো, কিন্তু আজ থেকে সেই শূন্যতাটা পূর্ণতা পেল। দেখো ফুলগুলো কেমন ঝলকাচ্ছে, যেন তারা নতুন কিছু পাওয়ার আনন্দটা উদযাপন করছে। সাফুরার বুঝতে বাকি রইল না যে এই মানুষটা এতক্ষণ তার কথাই বলছে। এই মানুষটাকে প্রথম দিনেই এতটা ভালো লেগে গেল কেন? সত্যি, এই মানুষটার কথা যেমন আছে ভালোবাসা, তেমনি মাধুর্য। প্রতিটি বাক্য যেন ভালোবাসা নতুন করে প্রকাশ পায়। এই প্রথম দিনেই যে মানুষটির সাথে এতটা স্বাভাবিক হয়ে উঠবে সেটা সাফুরার জানা ছিল না। অবশ্য সেটা একমাত্র নাইমের জন্যই সম্ভব হয়েছে। ইয়া আল্লাহ, আমি জানি এবং মানি যে আমার বিয়েটা আপনি দিয়েছেন, সবকিছু তো আপনি ঠিক করেছেন।
আমি এও জানি যে আপনি এই পর্যন্ত আমাদের দুজনের মধ্যে অনেক বারাকাহ দিয়েছেন এবং আরও দোয়া করি যেন আমাদের দুজনের সম্পর্কের মধ্যে আপনি আরও বরকত এবং রহমত বর্ষিত করুন। আমিন সুম্মা আমিন। সাফুরা এতক্ষণ নাইমের দিকে একধানে তাকিয়েছিল এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, এই জান পাখি, আপনাকে অনেক অনেক জাযাকিল্লাহ খয়রান ওয়াইয়াক্কা। কিন্তু কেন? এই যে এতক্ষণ যাবৎ আমরা দুজনের জন্য দোয়া করেছেন। সাফুরা হকচকে গেল। কি আপনি কেমন করে আমার মনের কথা জেনে গেলেন? তুমি জানো না প্রিয়, তোমার মধ্যে আমি নিজেকে দেখতে পাই। তোমার চোখ দেখলে আমি বলে দিতে পারি যে তোমার মনে আমার জন্য কি চলছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেউ এই প্রথম আমাকে এতটা ভালোবেসেছে। সত্যি আমি আপনার জীবন সঙ্গিনী হতে পেরে নিজেকে অতি মূল্যবান এবং খুব ভাগ্যবতী মনে করি। চলুন দোলনায় গিয়ে বসি। ওকে চলো জান পাখি। জানেন, আমার না ছোট থেকে অনেক ইচ্ছা ছিল, তার মধ্যে এটাও একটা। সেটা কি বলবো? বলো জান পাখি। তোমার একটা কেন, 1000টা ইচ্ছের কথা আমি শুনবো এবং সাধ্যের ভেতরে হলে পূরণ করবো ইনশাল্লাহ। না থাক, বলবো না, আমার লজ্জা করে। লজ্জাবতীর লজ্জা লাগবে না, সেটা কি হয়? কিন্তু তাই বলে আমার বইয়ের ইচ্ছে অপূর্ণ থেকে যাবে, সেটা তো কোনো রকমের মানার বিষয় নয়। আমি না মাদ্রাসায় পড়ে যখন হালাল হারামের পার্থক্যটা বুঝেছি, সেদিন থেকে আল্লাহর দান করা না দেখা মানুষটাকেই আমি মনে প্রাণে ভালোবেসেছি। আর আমার ইচ্ছেটা ছিল এই রকম, আমি আর উনি বিয়ের প্রথম রাতেই ছাদে উঠে কোলাহল মুক্ত পরিবেশে দুজন একসাথে বসে জ্যোৎস্না বিলাস করব। তারপর আমি বসে থাকব এবং উনি আমার কোলে মাথা রেখে উনার মনে জমিয়ে রাখা সকল ভালোবাসার কথা আমাকে শোনাবে, আর আমি সেগুলো শুনব এবং উনার প্রেমে পড়ব। অনেক অনেক বেশি ভালোবাসবো উনাকে, আমার সবটা দিয়ে সবসময় আগলে রাখবো। আর যে পুরুষটিকে ভালোবেসে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি এবং যাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছি হৃদয়ের গহীনে, সেটা আর অন্য কেউ নয়, সেটা হলো আমার প্রিয় স্বামীজান, আমার একমাত্র বর এবং আমার এক টুকরো জান্নাত আপনি। নাইম বলল, আমি তো এজন্যই পরীটাকে এত ভালোবাসি, তবে তোমার সাথে আমার অনেকটাই মিল আছে। কেমনে? তাহলে শোনো, আমি দিনে ফেরার পর থেকে ঠিক এরকম অনেক স্বপ্ন বুনেছি আমার সেই না দেখা প্রিয়তমাকে নিয়ে। আমি সেম তোমার মতোই ভেবে রেখেছিলাম যে বিয়ের প্রথম দিনেই এরকম আমি বসে থাকব আর আমার প্রিয়তমা আমার কোলে মাথা রেখে তার মনে আমার জন্য জমিয়ে রাখা সেই অনুভূতির কথা বলবে, আর আমি তার দিকে অপলক তাকিয়ে থাকব। আচ্ছা, তাহলে দুজনে সেই অব্যক্ত স্বপ্নগুলো আজকে পূরণ করব ইনশাল্লাহ। এই বলে নাইম সাফুরার কোলে শুয়ে গেল। এতে সাফুরা হালকা লজ্জা পেল। তারপর সাফুরা নাইমের মাথায় হাত বুলাতে লাগলো। একটু পর সাফুরা খেয়াল করলো যে নাইম নিজের পকেট থেকে কাগজ দিয়ে সুন্দর করে প্যাকেট করা কিছু একটা বের করছে। নাইম সেই প্যাকেটটা বের করে সাফুরার হাতে দিয়ে বলল, এই নাও, এটা তোমার। সাফুরা বলল, এটা কি এবং এতে কি আছে? নাইম বলল, দেখি, তুমি খুলে দেখো তো এটার ভেতরে কি আছে। সাফুরা প্যাকেটটা খুলল। এ কি, এত টাকা? এগুলো কিসের টাকা? এখানে মোট 7 লক্ষ টাকা আছে। 6 লক্ষ টাকা তোমার দেনমোহর এবং 1 লক্ষ টাকা আমার পক্ষ থেকে তোমার পুরস্কার। এত টাকা দিয়ে আমি কি করব? এখন এগুলো আপনি রেখে দিন। না, তা কি করে হয়? এগুলো সব তোমার হক, তোমারই প্রাপ্য। এগুলো তোমার কাজে খরচ করতে পারবে। এটার ওপর সম্পূর্ণ তোমার হক, সেটা অন্য কেউ ভক্ষণ করতে পারবে না। আচ্ছা, তাহলে এগুলো আপনি জমা রাখেন, আমার যখন লাগবে তখন আমি চেয়ে নেব ইনশাল্লাহ। ওকে, সেরকম হলে রাখতে পারি। এরকম প্রায় 1 ঘন্টা কেটে গেল। ওরা দুজন একসঙ্গে গল্প করতে করতে সময়টা কখন যাচ্ছে টেরি পাচ্ছে না। আচ্ছা, তোমার পুরো নাম তো এখনো জানাই হলো না। আচ্ছা বউ, তোমার পুরো নাম কি? আমার পুরো নাম জান্নাতুন নাইম সাফুরা। কি বলো গো জানু, সত্যি নাকি? গো স্বামীজান, সত্যি। তার মানে আমরা দুজনের নামও একই। তোমার নাম জান্নাতুন নাইম সাফুরা আর আমার নাম মোহাম্মদ নাইম বিন রহমতুল্লাহ। আল্লাহ আমাকে এমন একটা জীবন সঙ্গিনী দিয়েছেন যার নামটাও আমার সাথে জুড়ে রয়েছে। দেখো, আমাদের সব কিছুতেই কেমন জানি মিলে যাচ্ছে। সাফুরা বলল, আচ্ছা একটা প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন তাহলে। তুমি আমাকে একটা নয় 100টা প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিতে প্রস্তুত। আচ্ছা, আপনি লেখাপড়া কতটুকু করেছিলেন? আমি মাদ্রাসা লাইনে দাওরায়ে হাদিস মাস্টার্স এবং জেনারেল লাইনে ইন্টার সেকেন্ড ইয়ারে আছি বর্তমানে। ইনশাআল্লাহ আমি আপনাকে হাফেজা বানাবো। কি বলো বউ, সত্যি? সত্যি, এটাও আমার একটা ইচ্ছা বলতে পারেন। এত সুন্দর একটা পরী যদি আমাকে পড়াতে চায় তাহলে সেটা তো আমারই লাভ। আর তুমি তো হাফেজা এবং আগামী বছর তো দাওরায়ে হাদিস পড়বা, তাই না? জি আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ কবুল করেন। তুমি চিন্তা করিও না জান পাখি, তোমার লেখাপড়া চালিয়ে যাওয়ার ব্যাপারে আমি বাসায় কথা বলবো ইনশাল্লাহ। এখন তার বলা যাবে না, সপ্তাহ 10 দিন যাক, তারপর বলা যাবে। আমরা তো দিব্যি গল্প করছি, কিন্তু আগামীকাল যে প্রায় 5000 মানুষের খানার আয়োজন করা হয়েছে আমাদের বিয়ের অলিমা উপলক্ষে, সেজন্য বাবা, বড় ভাইয়া এবং আমার বন্ধুরা সবাই কমিউনিটি সেন্টারে রয়েছে।
কেননা এত মানুষের খাবার, সেগুলো তো ভালো করে পর্যবেক্ষণ করা লাগবে। তারা সেখানে তদারকি করছেন। ইনশাআল্লাহ আগামীকাল আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা 5টা থেকে হুজুর এবং ছাত্ররা সকাল 10টার দিকে এসে খেয়ে যাবেন। আর কালকে তো তোমার বাড়ি থেকেও মেহমানরা সবাই আসবেন। আব্বুকে বলে দিয়েছি যে আগামীকাল যেন তোমাদের আত্মীয় স্বজনরা সবাই এখানে আসে। খাস করে কিছু মেহমানদের আমি নিজেই বলেছি ফোন করে, এবং কিছু বাবাও বলেছেন, এবং আমাদের অফিসের সকল স্টাফদের দাওয়াত করেছি, এবং প্রায় 500+ প্যাকেট করা হবে ইনশাল্লাহ রাস্তার অসহায় মানুষদের দেওয়ার জন্য। সাফুরা অনেক খুশি হলো নাইমের কথাগুলো শুনে। সাফুরা বলল, আমি চেয়েছিলাম ঠিক এইরকম করে যেন আমাদের পথ চলাটা শুরু হয়, গরিব অসহায় মানুষদের দেওয়ার মাধ্যমে। আচ্ছা পাখি, আমাদের বিয়ে নিয়ে তোমার কিছু বলার আছে কি? আলহামদুলিল্লাহ, বিয়েটা আমার মনের মতোই হয়েছে। শুরু থেকে সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয়েছে। আসলে বিয়ে হওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, কিন্তু এখনকার বিয়েগুলো কি আদৌ সুন্নতি বিয়ে? সবাই নিজেদেরকে অনেক আল্লাহ ভীরু এবং নবী রাসূলগণের প্রেমিক দাবি করে, কিন্তু তার মধ্যে আল্লাহর প্রকৃত বান্দা বান্দিনী কয়জন আছেন? এবং তারা এমন কাজগুলো করে যেগুলো কোনো নবী রাসূলগণ বা আল্লাহ করতে বলেন নাই। এখনকার বিয়েতে নাকি গান বাজনা না বাজলে সেটা নাকি বিয়ের মতো লাগে না। মেহেদি অনুষ্ঠানের নামে যে ছেলেমেয়েরা নষ্টামিগুলো করে সেগুলো ইসলামে পুরো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বিয়েতে খরচ কম সে বিয়েতে বরকত বেশি। আমাদের সমাজে আরেকটা প্রথা চালু আছে, সেটা হলো বিয়ের পূর্বে পাত্রী দেখতে গিয়ে পছন্দ হলে এঙ্গেজমেন্ট করিয়ে রেখে দেয়, যেটাকে বাংলাতে বলা হয় আংটি বদল, এবং তারপরেই শুরু হয় জিনা করা। এ যেন তাদেরকে জিনা করার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। এটার কোনো মানে হয় না। ইসলাম ধর্মে এটার কোনো অস্তিত্বই নাই। সেগুলোর তুলনায় আমাদের বিয়েটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে সবসময় একজন দিনদার জীবনসঙ্গী চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু চেয়েছি আল্লাহ আমাকে তার থেকেও অধিক পরিমাণ নিয়ামত দিয়েছেন। নাইমও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলল, আলহামদুলিল্লাহ, জান পাখি, তুমি অনুমতি দিলে আমি তোমাকে আরও কিছু বিষয়ে বলতাম, যেগুলো না বললেই নয়। বলেন, আমি শোনার জন্য প্রস্তুত। সাফুরা অধীর আগ্রহে নড়ে চড়ে বসল। নাইম এবার বলতে শুরু করল। দৃশ্য চলে গেল 16 বছর আগে। আমরা 3 ভাই বোন, তখন অনেক ছোট। আমার বয়স তখন 5 বছর, আমার ভাইয়ার বয়স 7 বছর, এবং আমার ছোট বোনের বয়স মাত্র 2 বছর। বাবা তখন প্রবাসে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের আর্থিক অবস্থা তখন সচ্ছল ছিল। আমাদের পরিবারে মোটামুটি আমার মা, বাবা, আমার ভাই বোন এবং দাদি সহ মিলিয়ে আমরা অনেক সুখে ছিলাম। কিন্তু কথায় আছে না, অতি সুখ কপালে সয় না। এই সুখের সংসারে কারো নজর লেগেছে। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বাবাও চলে আসেন প্রবাস থেকে, কারণ মায়ের অতি দ্রুত চিকিৎসা করাতে হবে। চিকিৎসা করে বিভিন্ন টেস্টের মাধ্যমে জানা গেল আমার মায়ের ক্যান্সার হয়েছে, লিভার কিডনি নষ্ট করে ফেলেছে এবং খাদ্যের নালীতে টিউমার হয়েছে। মায়ের চিকিৎসার জন্য বাবা রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই। ইতিমধ্যে প্রচুর টাকা খরচ হয়ে গেছে। ডাক্তাররাও জবাব দিয়েছে মা আমাদের মাঝে অল্প কিছুদিনের মেহমান মাত্র। তারপরেও মায়ের প্রতি বাবার এতটা ভালোবাসা ছিল যে তিনি হার মানেননি। কিন্তু সেটা বেশি দিন টিকল না। নিমেষে হয়ে গেছে সব শেষ। নেমে এলো ঘোর অন্ধকার। ছিটকে গেল আমাদের পরিবার। সবার মনে আজ বর্ষার কালো মেঘ এসে জড়ো হয়েছে। আমরা 3 ভাই বোন আজ একা হয়ে গেলাম। চলে গেল আমাদের মাথার উপর থেকে মা নামক সে ছায়াটা। হ্যাঁ, ঠিকই ভাবছেন, মা আমার আর নেই। পাড়ি জমালো না ফেরার দেশে। আসবে না সে কোনোদিন। ডাকতে পারবো না আর মা বলে। আর কোনোদিন মায়ের আঁচলে মুখ মুছব না। সে তো চলে গেল তার একমাত্র ছোট্ট পরীকে রেখে। আমরা 3 জনই তো অনেক ছোট। আমাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আমাদের সেই ছোট্ট পরীটা তো মা ডাকতে পারল না। সে তো মায়ের আদর পেল না, না পাবে মায়ের শাসন। সে তো এখনো অবুঝ। মা ডাকের যে অনুভূতি সেটা আর ও পাবে কই? মায়ের কোলে ঘুমানোর কি মজা সেটা তো পাবে না। মায়ের অন্তিম ক্রিয়া কাজ সম্পন্ন করে সবাই বাসায় আসলেন। ছোট্ট পরীটা এখন না হয় শান্ত আছে, কিন্তু যখন সে তার সে চিরচেনা কোলটা পাবে না, দেখবে না সে মুখখানা, তখন কি হবে? তারপর থেকে প্রায় 1 মাস আমার সে ছোট্ট পরীটা মানুষকে কাঁদিয়েছে। রাত বিরাতে মিষ্টির জন্য বায়না করত। মাঝরাতে হলেও তাকে মিষ্টি এনে দিতেই হতো। এই ঘটনার বর্ণনা দিতে দিতে নাইম কেঁদে দিল। সাফুরা নাইমকে বুকে টেনে নিল এবং মনে মনে বলল, সত্যি এই পরিবারের ওপর কম ঝড় যায়নি। ওনারা 3 ভাই বোনের ওপর দিয়ে যে ঝড় গিয়েছে তা অবর্ণনীয়। নাইমকে সান্ত্বনা দিতে লাগলো, দেখুন, আমরা দুনিয়াতে এসেছি অল্প কিছুদিনের জন্য, আবার চলে যাব। তেমনইভাবে সবাই চলে যাবে। দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। শুধু এতটুকুই তফাৎ যে কেউ হয়তো বা আগে যাবে আর কেউ বা পরে। পরিশেষে সবাইকে সেই রবের কাছে যেতে হবে। আর এখন ওসব ভেবে কান্না করে ফায়দা আছে?
সত্যি বলতে সাফুরা নিজেও অনেক কষ্ট পেল, কিন্তু সেও যদি কাঁদে তাহলে নাইম আরও ভেঙে পড়বে। তাই সে বলল, এখন আমি তো আপনার কাছে আছি, সারা জীবন শুধু আপনাকেই ভালোবাসবো, আপনার সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দেব, আমার ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ। আর তাছাড়া আল্লাহ যেটা করেন সেটা অবশ্যই তার বান্দা বান্দিনীর ভালোর জন্যই করেন। নাইম এবার একটু শান্ত হলো। এই প্রথম কোনো মেয়ে তাকে এইভাবে বুকে টেনে নিয়েছে। আজকে সে স্বর্গীয় সুখটা অনুভব করতে লাগলো এবং মনে মনে বলল, ইয়া মালিক, তুমি দিনদার জীবনসঙ্গীর কাছে এতটা সুখ দিয়েছ, না জানি তোমার তৈরি এই বেহেশতটা কেমন হবে। তারপর নাইম একটু পর আবার বলতে শুরু করলো, এভাবে কেটে যায় 2 মাস। তারপর সবাই সিদ্ধান্ত করে আমাদের জন্য আরেকটা নতুন আম্মু আনবে। যেই ভাবা সেই কাজ, নিয়ে এলো নতুন আম্মু। আমি আর ভাইয়া সেই আম্মুকে মন থেকে মেনে নিতে পারিনি, যার ফলে আমি সবসময় দাদুর কাছাকাছি থাকতাম এবং ভাইয়াকে শহরে একটা মাদ্রাসায় দিয়ে দেওয়া হলো। সেখানে হোস্টেলে থেকে লেখাপড়া করত ভাইয়া। এর মাঝে বাবাও আবার প্রবাসে পাড়ি জমালেন এবং আমার ছোট বোন মায়ের সাথে থাকতে লাগলো। ও তো ছোট, তাই ও তেমন কিছু বুঝবে না, তাই সে মায়ের সঙ্গে থাকত। এভাবে দিনকাল আবার আগের মতোই কাটতে লাগলো। সময় আগাচ্ছে তার আপন গতিতে। এভাবে কেটে গেল 4টি বছর। হঠাৎ একটা দুর্ঘটনায় দুর্ভাগ্যবশত আমার দ্বিতীয় আম্মুও মারা যান। একে একে মা মরার যন্ত্রণাটা আমাদের 3 ভাই বোনকে কুরে কুরে খাচ্ছিল। তারপর আমাদের জন্য আরেকটা নতুন আম্মু নিয়ে এলো। যদিও বা আব্বু প্রথমে রাজি হননি, অগত্যা সবার জোরাজোরিতে রাজি হতে হলো। কেননা বাবা থাকে প্রবাসে, আমাদেরকে দেখাশোনার ব্যাপার স্যাপার আছে। বিশেষ করে আমার বোন তো এখনও ছোট, ওর বয়স মাত্র 6 বছর। সেজন্য আবার আব্বুকে বিয়েটা করতেই হলো। আমার নুরানি শেষ হলো এবং আমার ছোট বোনকে নুরানিতে ভর্তি করিয়ে দেওয়া হলো। আমার ভাইয়াকেও শহর থেকে নিয়ে এলো নতুন আম্মু। আলহামদুলিল্লাহ, মা আমাদেরকে অনেক দেখতে পারে, একদম নিজের সন্তানের মতো। আমরাও ওনাকে নিজের মায়ের জায়গায় বসালাম। আমার বোনুকে তো অনেক আদর করে। সব মিলিয়ে আমাদের পরিবার আবার মন খুলে হাসছে, যেমনটা মেঘের আড়াল থেকে সূর্য হাসে। ভাইয়াকে কিতাব বিভাগে ভর্তি করিয়ে দেওয়া হলো আমাদের পার্শ্ববর্তী একটা মাদ্রাসায়। আমিও লেখাপড়ায় আছি আলহামদুলিল্লাহ। দিন কাটতে লাগলো খুব আনন্দে। একদিন সুখের সংসারে শকুনের নজর লাগলো। ওই যে তিনি যে আমাদের সৎমা, বিপত্তিটা সেখানেই। উনি যে আমাদের সৎমা সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এবং আমরা যে ওনার আপন সন্তান না সেটা নিয়েও ওনার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা সব পাড়া প্রতিবেশীদের। ওই যে একটা কথা আছে না, নিজের খেয়ে পরের গোলামি, এখানেও ঠিক তেমনটাই হয়েছে। মাকে অনেক রকমের পেইন সহ্য করতে হলো। তবে এই বিষয়টা আমার হুজুররা সবাই জানত। আমার এক হুজুর একবার একটা কথা বলেছিলেন, সে বাক্যটা যদিও বা ছোট, কিন্তু সেটা আমার জীবনে অনেক বড় একটা কথা। হুজুর বলেছিলেন যে নাইম একটা কথা সবসময় মনে রাখবে, সৎ মা সেটা এমন একটা মা যেটা ভালো হলেও মানুষ তাকে ভালো চোখে দেখে না, মূলত দেখার চেষ্টাও করে না। যেমন ধরো একটা ছেলের মা মারা গেছে, তো তার জন্য একটা মা আনা হলো। আমাদের সমাজ সেই মহিলাকে নাম দেয় সৎ মা। তারপর সে মায়ের ঘরে একটা ছেলে বা মেয়ে হয়েছে, তো সে মহিলাটি তার ছেলেকে কোলে নিয়েছে এবং আগের ঘরের সন্তানকে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছে। এ সময় মানুষ বলবে, দেখো নিজের ছেলেকে কোলে নিয়েছে এবং সৎ ছেলেকে হাঁটাতে হাঁটাতে মেরে ফেলছে। এবং সেরকম যদি তার সৎ সন্তানকে কোলে নেয় এবং আপন সন্তানকে হেঁটে নিয়ে যায়, তাহলে মানুষ বলবে, দেখো নিজের সন্তান যেন আগে হাঁটা শিখে ফেলে, সেজন্য তাকে হেঁটে নিয়ে যাচ্ছে এবং সৎ সন্তানকে কোলে নিয়ে যাচ্ছে যাতে সে তাড়াতাড়ি হাঁটতে না শেখে। আমাদের সমাজের মানুষগুলো এরকম নিকৃষ্ট মনের। মোট কথা, সবসময় দোষটা ঘুরে ফিরে সেই অভাগা মহিলার দিকে আসবে। সেজন্যই বলছি নাইম, কখনো কারো কথা শুনে মাকে কষ্ট দিও না। আমরা তোমার হুজুর হয়ে যতটুকু জানি, তোমার এই মা তোমাদের সৎ মা হলেও সে কখনো তোমাদেরকে সে নজরে দেখেন না। তাই তোমার মা যতদিন বাঁচবে তোমরা ওনাকে ততদিন আগলে রাখবে। জি হুজুর, ইনশাআল্লাহ সবসময় আপনার কথা মাথায় রাখবো। আমার হুজুরের নাম হলো হাফেজ মাওলানা হাসান সাহেব। উনি আমার অনেক প্রিয় একজন হুজুর, সবসময় আমাকে ভালো পরামর্শ দিয়ে সাহায্য করতেন। তাই সেদিন থেকে আমার ওস্তাদজির কথাটা আমার এখনও মনে আছে। মানুষ আমাদেরকেও অনেক রকম ভুল বুঝাত, আমার মায়ের নামে এটা ওটা বলে, কিন্তু আমাকে কখনো বাঁকাতে পারে নাই। আমিও তাদেরকে তাদের মতো বুঝ দিতাম। মাঝখানে আমার দাদিও গত হন, পাড়ি জমান না ফেরার দেশে। আমার অনেক আহ্লাদের মানুষ ছিলেন আমার দাদি। আমার মা মারা যাওয়ার পর বেশিরভাগ সময় দাদির সাথেই কেটেছিল। শেষে আমার এই মা আসার পরেই তো দাদি আমাদেরকে ওনার হাতে তুলে দেন। আমাদের গ্রামে যে শুধু আমার মা যে সৎমা তেমন কিন্তু নয়, আরও 3-4 জন ছিল, কিন্তু আফসোসের সহিত বলতে হচ্ছে যে তারা তাদের সৎ মায়ের রূপটাই তুলে ধরেছে। তারা কখনো সন্তানদেরকে আপন করে নিতে পারে নাই। আসলে সব সৎমা তো আর ভালো হয় না, আবার সব সৎমা কিন্তু খারাপও হয় না। যেমন আমাদের মা,
তিনি আমাদের জন্য নিজের মা হওয়ার স্বপ্নটাই বিসর্জন দিলেন, আমাদেরকে আঁকড়ে ধরে বেঁচে আছেন। এতক্ষণে দৃশ্য বাস্তবে ফিরে এলো। সাফুরা এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। তারপর নাইম বলল, এতক্ষণ যাবৎ আমি যার কথা বলছিলাম তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আমার এই আম্মু, যিনি বর্তমানে আমাদের বাসায় আছেন। সাফুরার মনে তার শাশুড়ির জন্য সম্মান আরও বেড়ে গেল। এতক্ষণ সাফুরা দোলনায় বসেছিল আর নাইম সাফুরার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে এসব কথা বলছিল। এখন নাইম উঠে গেল, সাফুরা দোলনায় বসে আছে। নাইম ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর 2 হাত মুষ্টিবদ্ধ করে বলল, বউ পাখি, তুমি আমায় কথা দাও যে কোনো দিন তুমি আমার মাকে অবহেলা অসম্মানী করবে না। তুমি সবসময় আমার মাকে নিজের মায়ের মতো দেখবে, কখনো তাকে বুঝতে দেবে না যে আমরা ওনার সৎ সন্তান, যেমনটা উনি আমাদেরকে বুঝতে দেন নাই যে উনি আমাদের সৎ মা। আর অনেকে তোমাকে এই বিষয়ে উস্কে দিবে, তুমি কখনো সেগুলো কানেও নিবা না। আমাদের চারপাশে সব আমাদের শত্রু, তাই তারা কোনো কথা বললে তুমি সেটা সর্বপ্রথম আমাকে জিজ্ঞেস করবে। আর তোমার কাছে আকুল আবেদন, তুমি আমার মায়ের সাথে কখনো বেয়াদবি করবে না। সমস্যা হলে আমায় বলবে, তারপরেও মাকে মুখ ফুটে কিচ্ছুটি বলবে না। আমায় কথা দাও। স্বামীজান, আপনি চিন্তা করিয়েন না গো, তিনি তো শুধু আপনার মা নয়, তিনি তো আমারও মা। তাহলে মায়ের সাথে কেমনে বেয়াদবি করি বলুন তো? আর আগামীকাল থেকে সব কাজ থেকে মাকে ছুটি দিয়ে দিব ইনশাল্লাহ। তিনি ঘরে শুধু রানী মা হয়েই থাকবেন এবং আমাদেরকে শাসন করবেন। তিনি আমার স্বামী জানকে এত কষ্ট করে মানুষ করেছেন এবং এত বড় সংসারটা সামলেছেন, আমাকে এত আদর্শবান একজন স্বামী উপহার দিয়েছেন, সেটার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনি নিশ্চিন্তে থাকেন, আমি কিঞ্চিত পরিমাণ অসম্মানী মায়ের হতে দেব না ইনশাল্লাহ। আপনি শুধু আমার পাশে থাকেন গো স্বামী জান, আমার আর কিচ্ছু চাই না। এবার দুজনেই বসা থেকে উঠল। তারপর নাইম আলতো করে সাফুরার কপালে তার ভালোবাসার পরশ এঁকে দিল। আমি জানি আমার পাখিটা ঠিকই সবার মন জয় করতে পারবে ইনশাল্লাহ। বিশেষ করে মায়ের মন জয় করতে পারলে তিনি কলিজা কেটে খাওয়াতে প্রস্তুত। দেখো, বড় ভাবিকে এনেছে আজকে 8.5 মাস, আমি একবারের জন্য হলেও দেখি নাই এবং কখনো দেখার চেষ্টাও করি নাই, আলহামদুলিল্লাহ। চলো এখন তাহলে নিচে যাওয়া যাক, অনেকক্ষণ তো গল্পগুজব করলাম, জ্যোৎস্না বিলাসও করলাম। নাইম ফোন বের করে টাইম দেখে। ও আল্লাহ, কেমনে 12:30 বেজে গেল। নাইম হঠাৎ সাফুরাকে পাঁজা কোলা করে তুলে নেয়। আকস্মিক ঘটনায় সাফুরা হতভম্ব হয়ে গেল এবং কিছু লজ্জাও পেল। সাফুরা বলল, আরে আরে কি করছেন, কি কেউ দেখে ফেলবে তো? আরে বৌবাকে বাহানা করেন না তো, এখন বাসায় আমাদেরকে দেখার জন্য কে জেগে আছে বলুন তো? নাইম এই বলে হাঁটা শুরু করলো। সাফুরা শক্ত করে নাইমকে আঁকড়ে ধরে আছে। রুমে এসে সাফুরাকে অতি যত্ন সহকারে খাটে বসিয়ে দিল এবং নাইমও পাশে বসলো। তারপর বলল, পাখি, ওই যে শোকেসটা দেখছো, একটু সামনে গিয়ে সেটা খুলো তো। সাফুরা বলল, কি আছে সেটাতে? তুমি খুলো তো, নিজেই দেখতে পাবা। তারপর সাফুরা খুলতেই অবাক হয়ে গেল। মাশাআল্লাহ, এত সুন্দর সুন্দর কসমেটিক্সগুলো কোথা থেকে এনেছেন এবং কার জন্য এনেছেন? সেখানে সব কসমেটিক্সই প্রায় লাল, নীল, সবুজ এবং সোনালী রঙের পাথরের। পাথরগুলো লাইটের আলোতে ঝিকঝিক করছে। এই ডিজাইনের কসমেটিক্স সাফুরা কখনো দেখেনি। মোট কথা বাংলাদেশে আসেনি এখনো অবধি এই ডিজাইনটা। কানের দুল থেকে নিয়ে এমন কিচ্ছু নেই যে সেখানে নেই, সব কিছু ডাবল ডাবল এনেছে সে। এগুলো সব তো শুধু তার প্রিয়র জন্য, তার বোনের জন্য আনা জিনিসগুলো তাকে দিয়ে দিয়েছে এবং তার ভাবির জন্য এনেছে। আর জান পাখি, এগুলো সব আপনার জন্য এনেছি। বাকিদের জন্য আনার সবকিছু তাদেরকে বুঝিয়ে দিয়েছি। সত্যি এগুলো সব আমার? গো পাখি, এগুলো সব তোমার। কিন্তু আমি একা এত সব ব্যবহার করব কেমনে? এগুলো দিয়ে তুমি শুধু আমার জন্যই সাজুগুজু করবা আর আমি আমার পাখিটাকে মন ভরে দেখব। আল্লাহ কত ভালোবেসে তোমায় আমাকে দিয়েছেন। জান পাখি, এবার দেখি আমার সামনে আসো। সাফুরা গিয়ে নাইমের সামনে দাঁড়ায়। অতঃপর নাইম তার পেছন থেকে কিছু একটা বের করে আমরা দেখতে পাই যে নাইম তার পেছন থেকে একটা লাল রঙের বক্স বের করে। আর হ্যাঁ, এটা তো গয়নার বাক্স। নাইম বক্সটা সাফুরার সামনে এগিয়ে দেয় এবং বলে, এই নেন, এটা আমার বিবিজানের জন্য তার স্বামীর পক্ষ থেকে একান্ত তার জন্যই দেওয়া হয়েছে উপহার স্বরূপ। সাফুরা বক্সটা হাতে নিল এবং বলল, আপনি আপনার বিবিজানকে আরও কত উপহার দেবেন? আমার যত খুশি। আর তাছাড়া আল্লাহ আমাকে উপহার স্বরূপ যাকে দান করেছেন সারা জীবনের জন্য, তার সামনে তো এসব কিছু তুচ্ছ। আচ্ছা, আপনি এরকম মিলিয়ে কথা বলার ধরনটা কোত্থেকে শিখলেন? মানুষ নাকি প্রেমে পড়লে কবি হয়ে যায়, ছন্দ গাইতে পারে, মিলিয়ে কথা বলতে পারে। তা আমার স্বামীজানটা কার প্রেমে পড়ল শুনি? কার আবার? আমার লাল টুকটুকে বউটার প্রেমে পড়েই তো হাবুডুবু খাচ্ছি। সাফুরা লজ্জায় মুখ লুকালো। এই প্রথম কেউ এভাবে বলল তাকে। এই কথাটা শোনার জন্য কতই না অপেক্ষা করেছে সে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। সারা জীবন এভাবে প্রেমে পড়তে চায়, যে প্রেমে নেই কোনো বাধা, নেই কোনো না পাওয়ার ভয়, নেই কোনো পাপ, যে প্রেম সম্পূর্ণ হালাল, যে প্রেমে রয়েছে প্রশান্তি, যেখানে থাকবে শুধু দুটি মনের কথোপকথন। আমার স্বামীজানটা আমাকে এতটা ভালোবাসে,
তবে ভালোবাসাটা শুরু হয়েছে আপনাকে 3 কবুলের মাধ্যমে নিজের করে নেওয়ার পর থেকে। যখন থেকে আপনি কালেমা পড়ে 3 কবুলের মাধ্যমে আমার সঙ্গ জুড়ে দিয়েছেন, তখন থেকে আপনি আমার জানে বসে গেছেন। পাখি মনে রাখবে, ভালোবাসাটা জন্ম নিতে কয়েক সেকেন্ডই যথেষ্ট। প্রকৃত ভালোবাসা অনুভব করতে হলে আলাদা সময় কাটানো লাগে না, একলা রুমে ডেটে যাওয়া লাগে না, 3-4 বছর আগে থেকে অবৈধ সম্পর্কে জড়াতে হয় না, রিলেশনের নামে জিনা ব্যভিচারে লিপ্ত থাকা লাগে না। যে মনে রয়েছে আল্লাহর ভয়, সে মনে থাকবে না কোনো সংশয়। আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা মহান রবের পক্ষ থেকে অটোমেটিক্যালি চলে আসে। এতক্ষণ যাবৎ সাফুরা নাইমের কথাগুলো ভালো করে পর্যবেক্ষণ করেছিল। স্বামীজান, আমি অনেক খুশি যে আল্লাহ আমাকে আপনার অর্ধাঙ্গিনী করে পাঠিয়েছেন। মহান রবের নিরে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আপনার মতো স্বামী পেতে কপাল লাগে কপাল, আর সে কপাল মহান রব আমায় দিয়েছেন। বউ পাখি, আনা উহিব্বুকা ফিল্লাহ। স্বামীজান, আমিও আনা উহিব্বুকা ফিল্লাহ এর অর্থ হলো আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি।